আচ্ছা, লাস্ট দুইটা ক্লাস নিতে পারি নাই পর পর, তাই না? মেবি না, দুইটা ক্লাস না। মেবি টেলিকম চারটা ক্লাস নেওয়া হয়েছে লাস্ট উইকে। টেলিকম দুইটা আর ডিসি দুইটা, মেবি। নাকি বলেন? হ্যাঁ, টেলিকম দুইটা, ডিসি দুইটা নেওয়া হয়েছে লাস্ট দুইটা ক্লাসে। মানে সপ্তাহে টেলিকমের একটা ক্লাস মিস গেছে, আর হচ্ছে ডিসির একটা ক্লাস মিস গেছে। ক্লাস নর্মালি মিস যাইতো না। ক্লাস যাওয়ার কারণ হচ্ছে আমার চোখে হচ্ছে লাস্ট কয়েকটা দিন ধরে খুব জ্বালা করতেছে প্রচন্ড। মানে জলে প্রচন্ড চোখের ভেতরে। তো আমি হচ্ছে মানে তাকায় থাকতে পারি না, বিশেষ করে 1-2 মিনিট। 1-2 মিনিট না, ধরেন যে 4-5 সেকেন্ড তাকায় থাকলেও আমার চোখে জল চলে আসে। হ্যাঁ, তো এটা একটা প্রবলেম। তো এই কারণে ডাক্তার দেখানো হইলো। তো ডাক্তার যেটা বললো, চোখের যে ফ্লুইড, মানে দেখবেন যে চোখের ভেতরে কিন্তু একটা ইয়া আছে, যে একটু পানি পানি বা ভেজা ভেজা ভাব আছে। আপনারা উম, মানে অবজার্ভ করে দেখছেন কিনা আমি জানি না। মানে চোখ যে নাড়াচাড়া করতেছে, এটা কিন্তু ফ্লুইডের ভেতরে নড়তেছে। জি হ্যাঁ, ভাই। তো এটাকে বলা হয় হচ্ছে টিয়ার ফ্লুইড বলে, বা অন্য কিছু একটা বলে। তো এই ফ্লুইড হচ্ছে আমার রাইট সাইডে, মানে রাইট আইতে হচ্ছে কমে গেছে, বুঝছেন? তো এই কারণে ডাক্তার বলছে যে কয়েকটা দিন অন্তত ডিসপ্লের দিকে না তাকাইতে। তো এই কারণে আমি কয়েকটা ক্লাস আপনাদেরকে নিই নেই। লাস্ট একদিন গেছে ডাক্তার দেখাইতে, আর লাস্ট দুইটা দিন আমি ক্লাস নিয়ে নেই হচ্ছে ওই কারণে, চোখের। লাস্ট দুইটা দিন মানে শুক্রবারও তো ক্লাস নেওয়ার কথা ছিল, বৃহস্পতিবারের ক্লাসটা। তো এই বৃহস্পতিবার ডাক্তার দেখাইছি, শুক্রবার অফ দিছি, আর এই আজকে শনিবার আবার ক্লাস নিলাম। হ্যাঁ, এই কারণে হচ্ছে নর্মালি ক্লাস খুব একটা ইস্যু না থাকলে আহ, মানে ক্লাস ক্লাস খুব একটা মানে অফ থাকে না। ক্লাস কন্টিনিউয়াসলি নিই আর কি নর্মালি। আপনারা কি অবস্থা? ক্যামেরা অফ কেন ভাই? এটা তো করলে হবে না। এই যে শিহাবুদ্দিনের ক্যামেরা অফ, জোবাইরের ক্যামেরা অফ, নাজমুলের ক্যামেরা অফ। ক্যামেরা অফ কোন ভাই? ক্যামেরা অন করেন। হুম, রাজু, আবু হানিফ, হানিফ মনে হসপিটাল নাকি যেন একটা, নাহিদ আক্তার, নাইস, ইমরান সাহেব। আপনাদের ক্যামেরা অফ কেন ভাই? লজ্জা লাগে ক্যামেরার সামনে আসতে? খুবই কম পার্টিসিপান্ট, মাঝে একটা দিন ক্লাস না হয়নি তো, একটা ব্রেক চলে গেছে। রিপন আমাদের ক্যামেরা উল্টা ধরা হয়ে গেছে ভাই। ক্যামেরা অন করেন, বের করে দেবো কিন্তু, বুঝছেন? ক্যামেরা অন করতেই হবে, এখানে কোনো প্রকার কোনো ছাড় নাই। হৃদয় সাহেব ক্লাস করতেছেন? মাঝে কি ক্লাস ক্লাস? ওকে, তো আমরা লাস্ট আমরা কি শেষ করছিলাম? ডিএসবিএফসি টা মনে হয় একদম ম্যাথ সহ ফুললি কভার করতে পারছিলাম আমরা, নাকি বলেন? ডিএসবিএফসি যেটা, ওইটা আমরা ফুললি ম্যাথ সহ কভার আপ করতে পারছিলাম। আপনারা কি আহ, মানে মনে আছে আপনাদের কিছু, নাকি সব ভুলে গেছেন? বেশ কয়েকটা দিন গ্যাপ পড়ে গেছে তো, ভুলে গেছেন কি? আই ডোন্ট নো। ভুলে গেছেন ওই আপনারা? সমস্যা দিছি তিনটে। আচ্ছা, এটা সলভ করা যাবে না, সমস্যা নেই, আস্তে আস্তে। আসেন আমরা এটাকে হাইড করে কেমনে টোটালি। ডিসেবল অ্যানোটেশন ফর আদার্স, ওকে। আচ্ছা, আর কি? এটা হচ্ছে ব্রেকআউট রুম পোল, স্পটলাইট দিস শেয়ার, হাইড নেমস অ্যানোটেটর, হাইড ভিডিও পেন, হাইড ফ্লোটিং মিটিং কন্ট্রোল। ওকে, ফাইন, সুন্দর। আচ্ছা, আমরা আমাদের ক্লাস স্টার্ট করি। ক্লাসের আমরা লাস্ট যেটা পড়ছিলাম ডিএসবি এফসি, ডাবল সাইড ব্যান্ড ফুল ক্যারিয়ারটা একদম ম্যাথ সহ ডিটেইলসে, জেনারেশন থেকে শুরু করে ডিটেকশন পর্যন্ত একদম ইনস অ্যান্ড আউট সব আমরা পড়াশোনা করে ফেলছি। ঠিক কিনা বলেন? ওকে, আমরা আজকে তাহলে বাকি আছে কি কি সেইটা লিস্ট আমরা একটু করে ফেলি আমাদের কাছে। শুরুতে আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে ডাবল সাইড ব্যান্ড ফুল ক্যারিয়ার, সব পড়ে ফেলছি, এটা এটা কমপ্লিট, এটা একদম টোটালি ডান। 2 নম্বরে আমরা যেটা পড়বো ডিএসবি এসসি, সাপ্রেসড ক্যারিয়ার, মানে ক্যারিয়ার থাকবে না। 3 নম্বরে সিঙ্গেল সাইড ব্যান্ড সাপ্রেসড ক্যারিয়ার। 4 নম্বরে যেটা পড়বো ভিএসবি, ভেস্টিজিয়াল সাইড ব্যান্ড। এই চারটা হচ্ছে আমাদের মোটামুটি এএম এর পার্ট। তো এইটা আমাদের মোটামুটি ডান। এইটা আমাদের শেষ করা হয়ে গেছে।
পুরোটাই আমরা কাভার আপ করে ফেলতে পারছি, এই যে এটা ডিএসবিএফসি, এটা ম্যাথ সহ, হ্যাঁ। আর আপনাদের মনে পড়ার কথা, শুরুর দিকে আমাদের একটা লেকচারে ছিল ডিএসবির উপরে, শুধু ডিএসবি কেমনে জেনারেট করে, ডাবল সাইড ব্যান্ড কেমনে তৈরি করে। আজকে আমরা সেটা এক এক- এক ঝলক দেখবো। বাট এইটাও মোটামুটি আমরা করে ফেলছি, আপনারা ভিডিওতে দেখবেন। কারো কি মনে আছে আমরা ডিএসবির এসসির কিছু পার্ট দেখে আসছিলাম? জি ভাইয়া, হ্যাঁ ভাই, কোন। প্রথমে ডিএসবিএসসি। হ্যাঁ, ডিএসবি এসসি কিন্তু আমরা একদম ফার্স্টে দেখে আসছি, একদম ফার্স্ট ক্লাসগুলোতে আমরা কিন্তু ডিএসবি এসসি দেখছি। ঠিক আছে, আপনি মনে রাখলেও ভালো, না মনে রাখলে আরো ভালো। বাট ক্লাস চেক করবেন অনলাইনে, দেখবেন যে আমরা ফার্স্ট ক্লাসটাই ডিএসবিএসসি এর উপর শেষ করছি। ওকে, বাকি থাকতেছে এসএসবি এসসি। তো আমরা আজকে যেহেতু এইটার জেনারেশন এন্ড ডিটেকশনটা বাকি ছিল, ডিএসবিএসসি কেমনে জেনারেট করে ডিটেকশন করে, এটা বাকি ছিল। তো ডিএসবিএসসি টা আবার একটু কভার আপ করব, জেনারেশন ডিটেকশন, ফুরিয়ার ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম আমরা দেখবো এটার। এইটার আমরা ফ্রিকোয়েন্সি মানে স্পেকট্রাম দেখবো, অর্থাৎ অ্যামপ্লিটিউড স্পেকট্রা দেখবো আর কি, হ্যাঁ। তো এইটা দেখা দেখা হয় নাই। দেখছিলাম আমরা একটা জাস্ট ওভারভিউ শুরুর দিকে, তো আপনারা হয়তো বা অতটা রিলেট করতে পারেন না। আজকে এটা দেখবো, হয়তো বা নেক্সট দিনে আমরা এসএসবিএসসি একটু টাইম নিয়ে কভার আপ করে ফেলবো, পরের দিন ভিএসবি। তাহলে মোটামুটি এই হচ্ছে আমাদের এএম এর সিলেবাস। এবং এই এএম পর্যন্তই হচ্ছে, আপনারা জানেন, আমি আগেও বলছি যে এএম পর্যন্তই হচ্ছে ইউটিউবে আসবে, বাকিগুলো সব প্রাইভেট। হয়তো বা এফএম, তারপরে আসবে হচ্ছে পিসিএম, এইগুলো হচ্ছে অ্যানালগ কমিউনিকেশন, ঠিক আছে। আর আপনার ডিজিটাল কমিউনিকেশনের ভেতরে আহ, আবার ডিজিটাল কমিউনিকেশন থেকে আবার কয়েকটা ক্লাস হচ্ছে আপনার অনলাইনে অ্যাভেলেবল থাকবে। যেমন শুরুর দিকে হয়তো বা এএসকে, পিএসকে, এএসকে, পিএসকে বা এফএসকে, এইগুলোর যে বেসিক ক্লাস সেগুলো হয়তো অনলাইনে পাবেন, বাট বাকিগুলো আপনি পাবেন না। যেরকম আহ, যদি আপনাদের দেখি প্রয়োজন হচ্ছে কুয়াম বলেন বা এমপিএসকে বলেন, তো এইগুলো আপনি ইসে পাবেন না, নর্মালি ইউটিউবে পাবেন না হয়তো বা এইগুলো হয়তো পাবেন না শুরুর দিকে, হয়তো বা দুইটা বা তিনটা ক্লাস ইউটিউবে অ্যাভেলেবল থাকবে। ঠিক আছে, ওকে। তো আজকের ফার্স্ট ক্লাসে ডিএসবিএসসি দেখাইছি, তারপরও আমরা আজকে যেহেতু কমপ্লিটলি শেষ হয় নাই, ওইটা আমরা একবার রিক্যাপ সহ পুরোটা আমরা শেষ করে ফেলবো আজকেই। তো আমাদের আজকের টপিক হচ্ছে ডিএসবিএসসি, ডাবল সাইড ব্যান্ড সাপ্রেস ক্যারিয়ার। অর্থাৎ এই আমরা এত এত এতদিন পর্যন্ত যা পড়াশোনা করে এসেছি, এটা হচ্ছে ডিএসবি ফুল ক্যারিয়ার, অর্থাৎ দুইটা সাইড ব্যান্ডও থাকবে, আবার আমাদের ফুল ক্যারিয়ারও থাকবে। বাট আজকের যে টপিক থাকবে সেখানে ডাবল সাইড ব্যান্ড সাপ্রেস ক্যারিয়ার থাকবে। এবং আমরা জানি যে আসলে এই ক্যারিয়ার পার্টটা রাখার আসলে কোনো দরকার হয় না, কারণ ফুল ক্যারিয়ার পার্টটা রাখার দরকার না, কারণ ক্যারিয়ার তো কোনো ইনফরমেশন বহন করতেছে না, বুঝতে পারছেন? তো ক্যারিয়ার যদি কোনো ইনফরমেশন বহন না করে, তাহলে তো আপনার এই কি বলে এটাকে, এই এসসিটাও কি করার দরকার নেই বলেন। মানে ক্যারিয়ার যদি কোনো ইনফরমেশন বহন করে না, তাহলে ওইটাকে তো ট্রান্সমিট করে লাভ নাই। ট্রান্সমিট করবে ততটুকু, ততটুকুর ভেতরে ইনফরমেশন থাকবে, সেইটুকুতে আমরা ফোকাস করবো আর কি। তো এই জন্যই আমরা দেখবেন ডিএসবিএসসির ইফিসিয়েন্সি কেমন হয়, হ্যাঁ, কতটুকু ইফিসিয়েন্ট হয়, কতটুকু পাওয়ার সেভিং হয়, সেগুলো দেখবো। আসুন আমরা, ওকে, তাহলে আসেন আমরা আমাদের ক্লাস শুরু করি। আজকের টপিক হচ্ছে ডিএসবিএসসি। অনেকে শুধুমাত্র আবার আপনি ডিএসবিও বলে থাকে, নো ইস্যুস ভাই, ডাবল সাইড ব্যান্ড বলেন আর ডিএসবিএসসি বলেন একই কথা। আপনারা বুঝতেই পারতেছেন যে এইখানে ডাবল সাইড ব্যান্ড মানে ওই যে আমরা যে ফুল ক্যারিয়ার পড়ছিলাম ডিএসবিএফসির, সেইখানের ওইখানেও দুইটা সাইড ব্যান্ড থাকবে, এইখানেও দুইটা ডাবল সাইড ব্যান্ড নামের ভেতরই আছে। আর এখানে ক্যারিয়ার পার্টটা পুরোটাই থাকতো, আর এখানে ক্যারিয়ার পার্টটা সাপ্রেস হবে, মানে ক্যারিয়ার পার্টটা বাদ যাবে। তো সাপ্রেস ক্যারিয়ারের জন্যই বলা হচ্ছে। আসেন, তো ডিএসবি এসসির আমরা যদি জেনারেল ইকুয়েশন দেখি, তো সেই জেনারেল ইকুয়েশনটা কিরকম ছিল মনে পড়ে মানে ইকুয়েশনটা কিরকম ছিল? হুম, ডিএসবি এসসি, আপনি বুঝতে পারতেছেন যে, আপনারা বুঝতে পারতেছেন যে ডিএসবি এসসির ইকুয়েশনটা, আগে একটা কাজ করা যাক আমরা। আগে আমরা এসটি ডিএসবি এফসির ইকুয়েশনটা কেমন ছিল বলেন তো একটু। একদম লাস্ট লাইনটা বলবেন, ইকুয়েশনের লাস্ট লাইনটা বলবেন, সেটা এরকম ছিল কিনা বলেন তো। এসি কস ওমেগা এসি, সিটি। এসি কস 2 পাই এফ এফ সিটি এসি প্লাস প্লাস মিউ এস মিউ মিউ এসি এসি বাই বাই টু। 2।
তারপরে ছিল cos কি 2 বলেন? pi ওকে, cos 2 pi fc plus f হ্যাঁ, রাইট। কস ছিল, টু পাই 2 pi ছিল fc এফ সি প্লাস এফ এম ইন্টু টি প্লাস fc মিউ minus fm এসি বাই টু কস অফ টু পাই এফ সি মাইনাস এফ এম ইন্টু হবে টি। তো এইটা হচ্ছে আপনার এম এর ইকুয়েশন, মানে ডিএসবি এফসির ইকুয়েশন, ফুল ক্যারিয়ারের ইকুয়েশন, তাই কিনা বলেন? আচ্ছা, এই পার্টটাকে আমরা কি বলি বলেন? ক্যারিয়ার পার্ট না? you have বলেন, এই পার্টটা হচ্ছে কি আমাদের সেই ক্যারিয়ার, আর এই পার্টটাকে আমরা কি বলি বলেন? আপার সাইড ব্যান্ড, তাই কিনা? DSB যেহেতু এটার upper side ফ্রিকোয়েন্সি বেশি। আর এই পার্টটাকে আমরা কি বলি বলেন? lower lower side side band এটা হচ্ছে আমাদের লোয়ার সাইড ব্যান্ড, তাই কিনা? এটা হচ্ছে আপার সাইড ব্যান্ড আর একটা হচ্ছে লোয়ার সাইড ব্যান্ড। ওকে, তো এই যে ইকুয়েশনটা পাইছিলাম, এই ইকুয়েশনটা পাইছিলাম যখন আমাদের কাছে এমটি দেওয়া ছিল। এমটির ইকুয়েশন কি ছিল? এ এম কস টু পাই এফ এম টি। এবং এই মেসেজটা যদি এইরকম হয়, কস টু পাই এফ এম টি হয়, তাইলে আমরা এই ইকুয়েশন পাচ্ছিলাম, নাকি বলেন? ঠিক আছে। তো এইবার আমরা যদি একটা কাজ করা যাক, যে ভাই আপনি এবার এইটা হচ্ছে ডিএসবি এফসি না লিখে আপনি এইটাকে, এইখান থেকে আপনি যদি আমাকে বলতেন ভাই এসটির ডাবল সাইড ব্যান্ড সাপ্রেসড ক্যারিয়ার ইকুয়েশন লিখেন, তাহলে কি লিখতাম বলেন? বলেন। প্রথমটা বাদ ক্যারিয়ার ডাবল বাদ সাইড দিলে ডাবল সাইড ব্যান্ড অর্থাৎ কি কি থাকবে বলেন? দুইটা সাইড ব্যান্ডই থাকবে, শুধু শুধু ক্যারিয়ারটা সাপ্রেস হবে। তার মানে এইখান থেকে এই পার্টটা কি বলেন? ক্যারিয়ার পার্ট না? তো এই পার্টটা আসলে কার ভেতরে আসবে না? ডিএসবিএসসির ভেতরে আসবে না। সুতরাং এটা বাদ ডিএসবিএসসি তে, তাহলে বাকিটুকু পাওয়া যাবে। তাহলে বাকিটুকু কি বলেন? বাকিটুকু ছিল হচ্ছে মিউ এসি বাই টু, তাই কি না? কস কস টু পাই, আপার সাইড ব্যান্ড আসবে এফ সি প্লাস এফ এম ইন্টু টি প্লাস মিউ এসি বাই টু কস টু পাই এফ সি মাইনাস, সরি, এফ সি মাইনাস এফ এম ইন্টু টি। তাহলে এইটাকে আপনি বলতে পারবেন কি বলেন আপনার সেই আপার সাইড ব্যান্ড, আর এইটাকে বলতে পারতেছেন কি বলেন? লোয়ার সাইড ব্যান্ড। তাহলে দুইটা সাইড ব্যান্ডই থাকবে, বাট অ্যাবসেন্ট থাকবে কি বলেন? শুধুমাত্র ক্যারিয়ার। আচ্ছা, ক্যারিয়ার এই যে আমরা দুইটা ইকুয়েশন লিখলাম, এই দুইটা ইকুয়েশন তখনই আমরা পাবো যখন কিনা যখন কিনা আমার মেসেজটা হবে কিরকম বলেন? কস টু পাই সাইনোসয়েডাল। এফ এম টি। তখন আমরা এই 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 প্যাটার্নে আমরা ইকুয়েশনটা পাবো। বাট সবসময় কি মেসেজ এরকমই হবে, নাকি মেসেজ আননোনও থাকতে পারে বলেন? আননোন মেসেজ থাকতে পারে। আননোনও থাকতে পারে। তো যদি আমরা মেসেজের ক্যারেক্টারিস্টিক্স বা মেসেজের কোনো ইনফরমেশন আমরা যদি না জানি, লেটস সে এমটি ইজ আননোন টোটালি, এমটির কিরকম আছে, এমটির ভেতরে কি জিনিস আছে, এইটা আপনি জানেন না, এমটি আপনি জানেন না, তাইলে বলেন, তাইলে আপনার এসটির তাইলে আপনার ডিএসবি এফসির ইকুয়েশনটা কেমন আসতো বলেন? ধরেন আপনি মেসেজটা জানতেন না বা জানেন না, তখন ডিএসবি এফসির ইকুয়েশনটা কেমন হতো বলেন? মনে পড়ে আপনাদের কিছু? 1 plus k into mt এসি, আপনাদের মনে পড়ার কথা, এসি ইন্টু ওয়ান প্লাস কে এ ka ইন্টু into ইন্টু এমটি mt কস কত বলেন? টু পাই এফসিটি এফসিটি। ওকে, এটাকে যদি আমরা একটু ব্রেক করে লিখতাম, তাহলে কি কি পাইতাম বলেন তো? এসি কস টু পাই এফসিটি, তার সাথে ছিল কত বলেন? ওয়ান প্লাস কে এ ইন্টু এমটি, যেহেতু আমরা এমটি জানি না, এরকম লিখতেন কিনা বলেন? তো জি এইখান থেকে আপনি
কি কি পাইতেন বলেন? এসি কস 2 পাই এফসিটি, ওকে, মানে একের সাথে গুণ করলে যা তাই। আর এখানে পাইতাম কে এ ইন্টু এসি ইন্টু এমটি ইন্টু কস অফ 2 পাই এফসিটি, এরকম লিখতেন কিনা বলেন? জি ভাইয়া। তাহলে বলেন এইখানে এই পার্টটাকে আমরা কি বলতে পারবো বলেন? এই পার্টটা কি জিনিস? ক্যারিয়ার। ক্যারিয়ার। ক্যারিয়ার, রাইট, অ্যাবসলিউটলি রাইট, ক্যারিয়ার। আর এই পার্টটা কি বলেন? এটা তো মডুলেটেড। অ্যাকচুয়ালি না না না, মডুলেটেড কেন ভাইয়া? অ্যাকচুয়ালি এই পার্টটাকেই ভাঙলে আমরা এই দুইটা পার্ট পাইতাম, এই পার্ট আর এই পার্ট। দেখেন এই ইকুয়েশন আর আপনার এই ইকুয়েশনের ডিফারেন্স তো এই জায়গাতে, এইটা হচ্ছে ডিফারেন্স। দেখেন এইখানেও প্রথমে ক্যারিয়ার আছে, আমি যদি এমটি এখানে ক্যারিয়ার জানতাম, মেসেজ মিশ্রিত আছে না ভাই? আমি যদি এমটি জানতাম তখনও দেখেন এইখানে ক্যারিয়ার আছে, এই যে হুম। ক্যারিয়ার আলাদা। আপনি ইকুয়েশন আর ইকুয়েশন কম্পেয়ার করেন, কম্পেয়ার করে দেখতে পারবেন কি বলেন, এই যে এইটার ভেতরে কি আছে বলেন, এই যে সেই ক্যারিয়ার, ক্যারিয়ার। ক্যারিয়ারের মতোই আছে, আর এই পার্টটা এক্সট্রা আসছে। তাহলে এখানেও তো তাই, যে ক্যারিয়ারের মতো সেই পার্টটা এক্সট্রা আছে, কিন্তু এখানে এমটি জানি না, জানতে জানতে না পারার কারণে দুইটা পার্ট আমরা ভেঙে লিখতে পারি নাই। তার মানে আমরা বলতে পারি যে এইটাকে যদি এমটি জানতাম, ভাঙলে এর ভেতর থেকে ইউএসবি বেরোতো, আবার এর ভেতর থেকে কি বেরোতো বলেন? এলএসবি এলএসবি। বেরোতো। তাইলে আমরা আমরা যদি এবার এসটির ডিএসবি সাপ্রেসড ক্যারিয়ারের আমরা ইকুয়েশন লিখতাম, তাহলে কোনটা লিখবো বলেন? বাদ যাইতো কোনটা বলেন এখান থেকে? ক্যারিয়ার বাদ। শুধু এইটা বাদ যাইতো, আর এইটা থাকতো। তাহলে কে এ ইন্টু কত কত বলেন এমটি, এটাকে একটু ইয়া কালার দিয়ে লিখি আমরা, নয়শোস। তাহলে এইটাকে, এই যে এই পার্টটাই তো ডাবল সাইড ব্যান্ড, এটার ভেতরে দুইটা পার্ট আছে, কে এ ইন্টু, তাহলে হবে এমটি ইন্টু এসি। কস অফ 2 পাই, ও এসি হবে তাই না, সরি 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 এসি সরি, বাদ গেছে ভাই, হ্যাঁ। ওকে ওকে, থ্যাংক ইউ। তাহলে এখানে এসি থাকবে ইন্টু এমটি থাকবে কস অফ 2 পাই এফসিটি। ভাই ব্যাপারটা বুঝতে পারছেন কিনা বলেন? দাদা একটা তাহলে কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন, কি কোশ্চেন আপনার? ক্যারিয়ার বাদ দিলাম, তাহলে আসলে মডুলেশন কিভাবে হবে? ক্যারিয়ার বাদ দিছি কোথায় ভাই? এই যে এসি কোথায় আমরা ক্যারিয়ার বাদ কস দিছি? টু এই যে এইখানে তো সেই এসি ক্যারে, এইটার কস দিকে তাকান, এইটার দিকে তাকান, এইটার দিকে তাকান, এইটার দিকে তাকান, বাদ দিচ্ছি কই ভাই আমরা? বলেন, আমরা আচ্ছা ঠিক আছে। আমরা ক্যারিয়ার কি কি বাদ দিচ্ছি বলেন? ক্যারিয়ার তো এর সাথেই আছে, বাট যেটা ডেডিকেটেডলি ক্যারিয়ার, যেমন এই এই পার্টটা স্পেশালি ক্যারিয়ার, এর ভেতরে এর কোনো কোনো মেসেজ টেসেজ নাই। তাহলে ওই পার্টটাকে আপনি করতে পারেন কি, ওই পার্টটাকে আপনি বাদ দেওয়ার ব্যবস্থা করতে পারেন, ওই পার্টটা, কারণ ওই পার্টের ভিতর মেসেজ নাই। এই পার্টের ভিতর মেসেজও আছে আবার ক্যারিয়ারও আছে, দুইটাই আছে। সুতরাং এই পার্ট আমাদের জন্য ট্রান্সমিট করে লাভ আছে, এই পার্টটা ইউজলেস, এই পার্টটা আসলে কোনো দরকারই নেই। আচ্ছা আমরা যদি সামারি করি, সামারিতে কি দাঁড়াবে দেখেন, আমরা যদি কম্পেয়ার করি, আমরা প্রিভিয়াসলি যেটা পড়াশোনা করে সেটার সাথে বারবার কম্পেয়ার করতে থাকবো। আসেন তাহলে আমরা যদি বলি এস টি, সবই এম এর ইকুয়েশন, আমরা যদি এ এস টি ডিএসবি এফসি, আর ডিএসবি এফসি কে ইন জেনারেলি এএম বলা হয় আমরা বলছিলাম, এইটার ইকুয়েশন যদি মেসেজ না জানি, মেসেজের প্রপার্টি না জানি, তাহলে ইকুয়েশন কেমন হয়? এসি ইন্টু 1 প্লাস কে এ ইন্টু এমটি, এরকমই তো। আর এর পাশে থাকে cos 2 পাই এফসিটি। দিস ইজ ইয়োর ইন জেনারেল ইকুয়েশন, অ্যান্ড ইট 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 ডাজ নট ডিপেন্ড আপন মেসেজ প্রপার্টি। তাহলে এইটাকে যদি আমরা আমরা যদি মেসেজ জানতাম, যদি মেসেজ আমরা জানতাম, এবং যদি মেসেজের প্রপার্টি এমটি ইকুয়াল টু কস টু এসি কস 2 পাই এফসিটি হয়, তাহলে এটাকে ব্রেক করার পরে আমরা এটাকে এরকম পার্ট পাইতাম, যে একটা পার্ট পাইতাম এসি কস 2 পাই এফসিটি, আর বাকি দুইটা পাইতাম এরকম, আপনাদের মনে পড়ার কথা, মিউ এসি বাই 2, একটু আগেই লিখলাম আমরা 2 পাই। একটা পাইতাম আপার সাইড ব্যান্ড, আর এই যে যেটা লিখতেছি বর্তমানে, সেটাকে পাইতাম হচ্ছে লোয়ার সাইড ব্যান্ড। ঠিক আছে, এই হচ্ছে আপনার এম এর দুইটা ইকুয়েশন। এই ইকুয়েশন মেসেজ জানা অবস্থায়, এই ইকুয়েশন মেসেজ আননোন অবস্থায়। এইবার আমরা যদি এস টি ডিএসবি
সাপ্রেসড ক্যারিয়ার ইকুয়েশন চাইতাম, তাহলে কি বলতাম বলেন? মেসেজ না জানলে ইকুয়েশন কেমন হইতো বলেন? শুধু বাদ যাবে কি বলেন? ক্যারিয়ার পার্টটাই তো বাদ যাবে নাকি বলেন? অন্য কোনো আরো আরো বিভিন্ন পার্ট যাবে বলেন? না, শুধু ক্যারিয়ার বাদ। শুধু ক্যারিয়ার পার্টটাই এ বাদ যাবে, তাহলে ইকুয়েশনটা কেমন দাঁড়াইতো বলেন? তাহলে কে এ ইকুয়েশনটা এস টি দাঁড়াইতো এস এম টি। টি ডি এস বি সাপ্রেসড ক্যারিয়ার। তাহলে এখান থেকে এই যে ক্যারিয়ার পার্টটা বাদ যেত, ক্যারিয়ার পার্টটা বাদ দিয়ে বাকি টুকতে হতো, তাহলে এখানে পাইতাম কে এ ইন্টু এসি ইন্টু এমটি ইন্টু কত বলেন? কস কষ্ট অফ পেয়েছি। 2 পাই এফসিটি। ওকে, এইখানে আসেন, এইখানে কি পাইতাম? এই দুইটা পার্ট পাইতাম নাকি বলেন? সেটা কত হইতো? মিউ এসি বাই 2 কস অফ 2 পাই এফসি প্লাস এফ এম ইন্টু টি প্লাস মিউ এসি বাই 2 কস অফ 2 পাই এফসি মাইনাস এফ এম ইন্টু টি। দুইটা পার্ট পাইলাম কিনা বলেন? জি। ভালো করে এই ইকুয়েশনটার দিকে তাকান, মনোযোগ দিয়ে তাকান, একদম খুব গভীর মনোযোগে তাকান। এই ইকুয়েশনটা কি জিনিস বলেন? এই ইকুয়েশন থেকে আমরা কি পাইতে পারি বলেন? আমরা এরকম পাইতে পারি কিনা বলেন? আমরা ধরেন এই যে কে এ পার্ট, কে তো একটা কনস্ট্যান্ট। আচ্ছা, একটা কাজ করা যাক, এমটি কে আপনি এমটি রাখেন, এমটি কে ওমা এমটি কে আপনি এমটি সিটি রাখেন, এমটি কে এমটি রাখেন। ইন্টু কে। এমটির এমটির কোনো চেঞ্জ আনার দরকার নাই, এমটি কে আস্ত এমটি রাখেন। আচ্ছা, এই যে এসি কস 2 পাই এফ সিটি, এই দুইটাকে একত্রে আমরা কি বলতে পারি? সিটি বলতে পারি কিনা বলেন? জি ভাই, সিটি। জি। এমটি ইন্টু কি বলেন? সিটি বলতে পারি। জি। ওকে, আর এইখানে কে এ আছে ভাই, এই কে তো একটা কনস্ট্যান্ট, তো কনস্ট্যান্ট গুণ দিলেও চলবে, না দিলেও চলবে, এটা নিয়ে বেশি মাথা ব্যথা করার দরকার নাই। কনস্ট্যান্ট গুণ দিলেও যা, না দিলেও তাই, এটা নিয়ে খুব বেশি মাথা ব্যথা করার দরকার নাই। তাহলে ডিএসবি এসসির আমাদের যদি ইন জেনারেল ইকুয়েশন বলি, হোয়াট উইল বি দ্য ইকুয়েশন অফ ডিএসবি এসসি, এন্ড ইট উইল বি এমটি ইন্টু কি বলেন? সিটি। অর্থাৎ মেসেজ আর ক্যারিয়ার এই দুইটাকে গুণ দিলেই যে ইকুয়েশন পাবে সেটা কার ইকুয়েশন বলেন? ডিএসবি এসসির ইকুয়েশন। ভাই ব্যাপারটা বুঝতে পারছেন কি পারেন নাই বলেন? জি ভাই, বুঝছি। নাহিদুল সাহেব কোন দিক তাকাচ্ছেন? হ্যাঁ, আপনি কি আকাশ, কি করতেছেন আপনি ক্লাস না দেখে? বলেন তো কি করতেছেন ক্লাস না দেখে? না ভাই, একটু মোবাইলটা দেখলাম তো। কতক্ষণ ধরে দেখতেছেন আপনি? আপনি তো অনেকক্ষণ ধরে দেখতেছেন, আমি দেখতেছি। না, এখন শেষ ভাই, আর দেখবো না। এতক্ষণ কি দেখতেছিলেন? আপনার লেখা লিখতেছি। আচ্ছা ঠিক আছে, দেখেন তাহলে ভাই এমটি আর সিটি গুণ করলে আমরা ডিএসবিএসসি পাই। আচ্ছা, এইটার দিকে একটু তাকাই দেখি তো, এইটা আমরা এই ডিএসবি এফসি কেমনে পাইতাম, মনে পড়ে? আচ্ছা, এই যে আহ, এই এসি আর এই যে কস 2 পাই এফসিটি, এই দুটাকে একবারে আমরা কি বলতে পারি? সিটি বলতে পারি কিনা? তাহলে এরকম পাইবো 1 প্লাস কে এ ইন্টু এমটি, তার পরে পাইতাম হচ্ছে এইটাকে আমরা সিটি বলতে পারি কিনা বলেন? তাহলে আপনাদের আপনাদের মনে পড়ে আমরা শুরুতে বলতাম ডিএসবিএফসি কেমনে তৈরি করতাম? শুরুতে মেসেজকে কে এ দ্বারা গুণ করে নর্মালাইজ করতে হবে, ধরুন তার সাথে আবার ওয়ান যোগ করে পুরোটা মেসেজ পজিটিভের দিকে নিতে হবে, তারপরে ক্যারিয়ার দ্বারা গুণ করতে হবে। তাহলে এত কিছু ঝামেলা করার পর আমরা কি পাইতাম বলেন? ডিএসবি এফসি পাইতাম। বাট আপনাকে যদি বলে ভাই ডিএসবি এসসি তৈরি করে দেখান, তাহলে কেমনে তৈরি করতেন বলেন? কোনো কথাবার্তা নেই ভাই, মেসেজ আর ক্যারিয়ারকে আমরা ডিরেক্ট গুণ করে দিলেই আমরা কি পাবো বলেন? ডিএসবি এসসি পাবো। ভাইয়া ব্যাপারটা একটু মানে বুঝতে হবে যে আমরা কোত্থেকে মানে কোন জায়গা থেকে আমরা কোন জায়গায় রিলেশন নিয়ে আমরা দাঁড় করাচ্ছি। বুঝতে পারছেন? আমরা এমটি আর সিটি গুণ করে দিলে ডিরেক্ট আমরা কি পাবো বলেন? ডিএসবিএসসি পাবো। বাট ডিএসবিএফসি পাইতে গেলে প্রথমে এসএস কে কে এ দ্বারা গুণ করতে হতো, গুণ করে নর্মালাইজ করতে হইতো, নর্মালাইজ করার পরে ওয়ান দ্বারা যোগ করে পুরো মেসেজকে পজিটিভ দিকে নেওয়া হইতো, দেন তারপরে ক্যারিয়ার দ্বারা গুণ করা হইতো। তো এতগুলো প্রসেস এখানে করা লাগবে না, ডাইরেক্ট মেসেজ পাবেন, মেসেজকে ক্যারিয়ার দ্বারা গুণ করে দিবেন, ব্যাস আপনি ডিএসবিএসসি পেয়ে যাবেন। ভাই ব্যাপারটা ক্লিয়ার আছে কিনা বলেন? আসেন তাহলে আমরা যদি বলি যে ভাই ডিএসবি এসসি আপনি জেনারেট করতে পারবেন কিনা, পারবেন না বলেন?
ডিএসবি এসসি জেনারেশন আপনি পারবেন কিনা বলেন? ডিএসবি এসসি জেনারেশন জি কিচ্ছু ভাই, না। জি ভাই পারবো। মাল্টিপ্লায়ার জেনারেশন ইউজ করলে হবে। এক্স্যাক্টলি ডিএসবি, আমি যদি ডিএসবি এসসি আপনাকে জেনারেশন করা দেখাই, তবে আপনি ডিএসবি এসসি জেনারেশন করতে পারবেন কিনা? আচ্ছা, এটা কি বোঝা যায় ক্লাস, বলেন তো একটু, নাকি মনে আছে আপনাদের এই সব কিছু? বলেন, নাকি গ্যাপ পড়ে যাওয়ার কারণে আপনারা ভুলে গেছেন? বলেন তো। বুঝছে, বুঝতেছি। বুঝলে ভালো। তাহলে ডিএসবি এসসি জেনারেশনের ভাই, ডিএসবি এসসির ইকুয়েশনটা কেমন ছিল বলেন? ডিএসবি এফসির মতো কি কমপ্লেক্স? এমটি কে প্রথমে কে দ্বারা গুণ করে নরমালাইজ করে 1 দ্বারা যোগ না, করে পুরো মেসেজকে পজিটিভ দিয়ে নেওয়ার পর তারপরে আমরা সিটি দ্বারা গুণ করবো, এরকম কোনো কিছু একদমই না না। ভাই, ডিরেক্ট ছিল, শুধু এমটি আর সিটি কে ভাই গুণ করে দাও, তাহলে তুমি কি পেয়ে যাবা বলো? ডিএসবিএসসি পেয়ে যাবা। তাহলে আমাদের গুণ করে কোন 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 ব্লক বা কোন সার্কিট গুণ করে? মাল্টিপ্লায়ার। তাহলে অবভিয়াসলি উই নিড আ মাল্টিপ্লায়ার, নাকি বলেন? আমাদের এটা কি দরকার বলেন, চিৎকার করে বলেন। মাল্টিপ্লায়ার। আমাদের একখান মাল্টিপ্লায়ার দরকার। তাহলে এই হচ্ছে আপনার মাল্টিপ্লায়ার। সেই মাল্টিপ্লায়ার, ঠিক আছে। আসেন, তাহলে এই যে মাল্টিপ্লায়ার, মাল্টিপ্লায়ার জাস্ট কি করবে? গুণ করবে। তাহলে এই দিক থেকে কি আসবে বলেন? এমটি আসবে। আর এই দিক থেকে কি আসবে বলেন? সিটি। সিটি আসবে, রাইট। আর এই দিক থেকে আমরা কি পাবো বলেন? এমটি ইন্টু কি বলেন? সিটি। এবং আমরা জানি যে ভাইয়া এই জেনারেটরের মানে মানে মডুলেটরের, আমি আমি তো ডিএসবি জেনারেশন বা ডিএসবি যে জেনারেশন করবে এটাকে পুরোটাকে তো মডুলেটর বলা হয়, তাই কিনা বলেন? তো মডুলেটরের এই জায়গাতে গুণ করার পরও একটা কি লাগে? একটা ব্যান্ড পাস ফিল্টার লাগে। আপনাদের পড়ানো হয়েছে এই বিষয়ে। কি লাগে বলেন? একটা জি ভাই। ব্যান্ড পাস ফিল্টার লাগে, যাতে করে সে ওই যে হাই ফ্রিকোয়েন্সি বুঝতে গুলোকে সে পারলাম। কি করতে পারে বলেন? পাস করতে পারে। আমরা দেখাচ্ছি কেন আমাদের ব্যান্ড পাস ফিল্টার দরকার। আপনি এখনই বুঝতে বুঝতে পারবেন যে কেন আমাদের ব্যান্ড পাস ফিল্টার দরকার। আসেন, তাহলে আমাদের এখানে একটা ব্যান্ড পাস ফিল্টার দরকার। তাহলে আমাদের একটা ব্যান্ড পাস ফিল্টার দরকার। এই জায়গাতে আমাদের একটা ব্যান্ড পাস ফিল্টার দরকার। তো ওই ব্যান্ড পাস ফিল্টার দেওয়ার পরেই মূলত আমরা কি পাবো বলেন? এইখানে আমরা সেই ডিএসবি আর কি পাবো বলেন? এসসি পাবো। একটু সরাই লিখি, তাহলে আমরা একবারে আমরা একটু পরে আমরা এইখান থেকেই মূলত ডিটেক্টরটা পড়াই ফেলবো। আসেন আমরা যদি একটু আহ, ভাই খুবই সিম্পল কিনা বলেন তো? ওইটার মতো তো কমপ্লেক্স না তো নাকি? ওইটার মতো এত কমপ্লেক্স না। আমরা যদি একটু ফুরিয়ার স্পেকট্রাম বা ফুরিয়ার অ্যানালাইসিস যদি করে আসি, আমরা পারবো। হোপফুলি আমরা উই ক্যান ডু দ্যাট, আমরা পারবো। তাহলে দুই ভাবে আমরা ফুরিয়ার ট্রান্সফর্ম আঁকাবো। একটা হচ্ছে বা ফুরিয়ার স্পেকট্রাম আঁকাবো। একটা যখন মেসেজ আপনার কাছে গিভেন তখন আমরা স্পেকট্রাম আঁকাবো, আর মেসেজ আপনার কাছে যখন গিভেন না তখন আপনি মানে একটা স্পেকট্রাম আঁকাবেন আর কি, ঠিক আছে। তাহলে ধরে নেন মেসেজটা কজ না, মানে মেসেজটাকে রিয়েল অডিও সিগন্যাল যদি, রিয়েল স্পিচ সিগন্যাল যদি বলেন, আমরা আমরা এগুলো পড়ে আসছি, আপনাদের এগুলো অবাক করার বিষয় না। তো ধরেন এইটার ফুরিয়ার স্পেকট্রামটা আমরা এখানে আঁকাই। আসেন, তাহলে আপনাদের কাছে ধরেন দুইটা জিনিসপত্র গিভেন থাকতে হবে। আপনাদের কাছে মেসেজ থাকতে হবে, এমটি মেসেজ সিগন্যাল, আর আপনাদের কাছে একটা ক্যারিয়ার সিগন্যাল থাকবে, সেটাকে বলতেছি আমরা সিটি। হ্যাঁ, তো এমটি, এমটি হচ্ছে ধরেন স্পিচ সিগন্যাল। স্পিচ সিগন্যাল কি জিনিস? মানে আমাদের যে কথাবার্তার সিগন্যাল, সেটা হচ্ছে স্পিচ সিগন্যাল। আর ক্যারিয়ার তো মনে করেন যে যে সিগন্যাল যাই হোক না কেন, ক্যারিয়ার ফিক্স। ক্যারিয়ার হবে এসি কজ 2 পাই এফসিটি। তাহলে এইটাকে আমরা যদি টাইম ডোমেইনে দেখি, এই সিগন্যালটাকে আমরা যদি একটু ঝটপট বলে ফেলি, তাহলে পুরো ক্লাসটাই রিক্যাপ হয়ে যাবে আমাদের একদম শুরু থেকে ইয়া পর্যন্ত। তাহলে আমাদের কাছে স্পিচ সিগন্যাল, আমরা যদি সেটাকে টাইম ডোমেইনে দেখতে চাই, তাহলে টাইম ডোমেইনে দেখলে এরকম হবে। ওকে, তাহলে এই হচ্ছে আমার সেই, আমরা এইখানে দেখাবো হচ্ছে স্পিচ সিগন্যাল আমরা দেখাবো, ঠিক আছে। তো আমরা যদি স্পিচ সিগন্যাল দেখাই, তাহলে স্পিচ সিগন্যাল, এই যে স্পিচ সিগন্যাল তো এইটা হচ্ছে টাইম টাইম স্কেল, এই জন্য বলছি টাইম ডোমেইনে। তাহলে হয়তো বা স্পিচ সিগন্যাল কোনো জায়গায় বাড়বে আবার কমবে, আমি জোরে কথা বললে আবার এই যে আস্তে কথা বলতেছি তাহলে আবার বাড়বে কমবে, এরকম ভাবে চলতে থাকবে। সেটা কি সিগন্যাল বলেন? স্পিচ সিগন্যাল। এটাকে বলতেছি আমরা স্পিচ সিগন্যাল। এবং যেইটার এইটাকেই বলতেছি হচ্ছে আমরা আমাদের এমটি মেসেজ সিগন্যাল, ঠিক আছে। আমরা যদি এইটার আর আমরা ক্যারিয়ার যেটাকে লাগবে,
সেই ক্যারিয়ার হচ্ছে কজ। তো কজেরও যদি আমরা টাইম ডোমেইন সিগন্যাল দেখতে চাই তাহলে সেটা কেমন হবে দেখেন, আসেন। ওকে, এইটা যদি আমরা একটু সিগন্যালটা দেখতে চাই আপনার, সেই টাইম ডোমেইন সিগন্যাল দেখতে চাই, তাহলে এই বরাবর থাকবে হচ্ছে টাইম স্কেল। ওকে, ওকে, আসেন। তাহলে কস সিগন্যালটা কেমন হয় বলেন? কস সিগন্যালটা তো আমরা জানি সবাই কেমন হয়, তাই না? ট্রায়াঙ্গুলার শেপ। কস আমরা জানি, এটা আসলে না, কসটা কি ট্রায়াঙ্গুলার শেপ হয় না, সাইন ওয়েভের না মতো। না ভাই, সাইন। হ্যাঁ, সাইন ওয়েভের ম্যাক্সিমাম মতো থেকে হবে। শুরু হবে। হ্যাঁ, তো এই যেটা কস আর কি, সেইটাকে আমরা যদি বলি সেটা হয় এই যে ম্যাক্সিমাম থেকে শুরু হবে। ঠিক আছে, এটাকে আমরা অন্য কালার দিয়ে দেখাই। তাহলে এটা হচ্ছে এই যে সেই ম্যাক্সিমা থেকে শুরু হয়, জিরো হয়, আবার নেগেটিভ দিকে সর্বোচ্চ হয়, আবার পজিটিভ দিকে সর্বোচ্চ হয়, আবার এভাবে চলতে থাকে আর কি, তাই কিনা বলেন? এইভাবে চলতে থাকে। ভাই এটা ঘন হবে না? ও হ্যাঁ, রাইট, যেহেতু ফ্রিকোয়েন্সি অনেক বেশি, রাইট রাইট রাইট, যেহেতু ফ্রিকোয়েন্সি অনেক বেশি, একদম রাইট। যেহেতু ফ্রিকোয়েন্সি একটু বেশি, তার মানে আমাদের কি দেখাইতে হবে বলেন একটু, মানে ঘন ঘন দেখাইতে হবে। এই হচ্ছে আপনার সেই কি বলেন, ক্যারিয়ার। তাও ঘন ঘন ফাঁকা ফাঁকা হয়ে গেল, সমস্যা নেই, আপনারা বুঝতে পারতেছেন। তো এইটাকে আপনি তার মানে এই ক্ষেত্রে কিন্তু মেসেজ আপনার স্পিচ সিগন্যাল, মেসেজটা কিন্তু আপনি জানেন না। তো আপনি যদি এটাকে একটা কাজ করেন, আপনি আপনি তো দেখতেছেন যে ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম দেখতে যাচ্ছেন, টাইম ডোমেন দেখলেন। তো আপনি এইটাকে যদি ফুরিয়ার ট্রান্সফর্ম করেন, এইটাকে যদি আপনি ফুরিয়ার ট্রান্সফর্ম করেন তাহলে দেখতে পারবেন ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম। এইটাকে যদি ফুরিয়ার ট্রান্সফর্ম করেন তাহলে দেখতে পারবেন হচ্ছে ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম। তো আপনি ফুরিয়ার ট্রান্সফর্ম দেখেন, এইটার ফুরিয়ার ট্রান্সফর্ম কিরকম হয় আর এইটার ফুরিয়ার ট্রান্সফর্ম কিরকম হয় সেটা একটু দেখবেন। ওকে, এই বরাবরও সেম জিনিস দেখলেন, দাঁড়ান। ওকে, তো আপনি এই মেসেজ সিগন্যাল যদি ফুরিয়ার ট্রান্সফর্ম দেখতে চান আর কি, হ্যাঁ, তো এইটার ফুরিয়ার ট্রান্সফর্ম কিরকম হয় বলেন? স্পিচ সিগন্যাল গুলো হচ্ছে আমাদের রিয়াল সিগন্যাল, আমাদের যে ভয়েসের কথাবার্তাগুলো। তো স্পিচ সিগন্যালে আমরা জানি যে কতদূর পর্যন্ত সিগন্যাল আমরা সর্বোচ্চ মানে শুনতে পাই কত থেকে বলেন? 20 থেকে 20 হাজার। 20 থেকে 20 হাজার যে আমাদের স্পিচ সিগন্যাল, এই শিখছেন? না না ভাই, এটা হুম? কত বলেন? 300 থেকে 3500। 300 থেকে 3500 হার্টজ পর্যন্ত, তাই না? তাহলে এই যে 300 থেকে এই যে 3500, এই পর্যন্ত আপনি কি শুনতে পারবেন বলেন? আপনার ভয়েস শুনতে পারবেন 300 থেকে 3500, অর্থাৎ আপনার সিগন্যালটা হবে এরকম। যেমন আমি অনেকভাবে বোঝানো ট্রাই করছিলাম যে 300 হার্টজের যে সিগন্যালগুলো আপনি কথাবার্তা বলতে পারবেন সেগুলো অনেক লাউডলি বলতে পারবেন, বাট আপনি যদি 3.5 কিলো হার্টজের সিগন্যাল নেন, মানে মানে 3.5 কিলো হার্টজের কথাবার্তা বলতে গেলে আপনি মানে খুব স্পিডে কথা বলতে হলে মানে অ্যাম্পলিচিউড কম হবে আস্তে আর কি। আস্তে ভাই। হ্যাঁ, তো এই 300 হার্টজের অ্যাম্পলিচিউড হয় অনেক বেশি, আপনার এগুলো সব দেখানো হয়েছে। 300 হার্টজের যে সিগন্যাল গুলো থাকে তাদের অ্যাম্পলিচিউড হয় কি বলেন? ও মা, 300 হার্টজের যে সিগন্যাল গুলো সেগুলোর অ্যাম্পলিচিউড হয় অনেক বেশি হয়, অনেক বেশি অ্যাম্পলিচিউড। ঠিক আছে, অনেক বেশি অ্যাম্পলিচিউড। আর এই 3.5 কিলো হার্টজের সিগন্যাল গুলোর অ্যাম্পলিচিউড হয় কেমন বলেন? অনেক কম হয়, এ, মানে বেশ কম হয় আর কি। তো আপনি এইটা হচ্ছে আপনার সেই ফুরিয়ার ট্রান্সফর্ম, যদি এইটারই আপনি ফুরিয়ার স্পেকট্রাম দেখতে চাইতেন আর কি, যদি আপনি এই সিগন্যালের স্পিচ সিগন্যালে ফুরিয়ার ট্রান্সফর্ম করলে এরকম হয়। বাট এইটুকু রেঞ্জটাকে আবার এইটার পজিটিভ দিকে যা পাইছি সেম জিনিস আবার কোন দিকে পাবো বলেন? আমি নেগেটিভ দিকে পাবো না বলেন? আমি পজিটিভ দিকে যা পাইছি এইটা সেম জিনিস করে পাবো বলেন? নেগেটিভ দিকে পাবো না সেম জিনিস বলেন? নেগেটিভ। এই সেম জিনিসটাই নেগেটিভ দিকে বাট উল্টা করে পাবো আমরা, বুঝতে পারছেন? এটাকে আমরা এইভাবে হচ্ছে না, আসেন
উল্টা করে দেখাইতে গেলে কেমনে দেখাবো? আসেন দাঁড়ান। তো এইটা উল্টে গেলে হচ্ছে না, আসেন বাদ দেন। তো এইটার সেম জিনিস আমরা কোথায় দেখতে পারবো বলেন? এইটার উল্টা জিনিস আমরা এই পাশেও দেখতে পারবো। উল্টা জিনিস আমরা যদি ড্র করি, তো ড্র করতে টাইম লাগবে না। এই 300 হার্টজের সেম জিনিস এটাকে পাবো, এদিকে পাবো, আবার 3500 হার্টজের এদিকেও পাবো, এবং আমরা এই দিক থেকে আমরা এই দিকেও পাবো। এই হচ্ছে আপনার সেই সেম জিনিস, আমরা রেপ্লিকা আমরা পাবো। বুঝতে পারছেন কিনা বলেন? সেম জিনিস, বাট এইটা আসলে তো প্র্যাকটিক্যালি পসিবল না। বলেন এটা কি প্র্যাকটিক্যালি পাওয়া যায়? না, ওইটা কিন্তু প্র্যাকটিক্যালি পাওয়া যায় না, আমরা জানি ওইটা ওইটা আসলে প্র্যাকটিক্যালি পাওয়া যায় না। এবং এটা জাস্ট শুধু ম্যাথমেটিক্যাল পারপাসেই দেখানো হয়, এরকম না যে অন্য কোনো ইয়াতে দেখানো হচ্ছে। জাস্ট এটা শুধু একটা ম্যাথমেটিক্যাল পারপাসেই দেখানো হয়, এটার কোনো সিগনিফিকেন্স নেই। তো এই মাঝখানের যে গ্যাপটা আছে, এই যে এইটুক কত বলেন, 300 না? এটা তো খুবই কম। তাহলে এইটাকে মোটামুটি আমরা একটু বাদ দিয়ে দিতে পারি, একটু আইডিয়ালিস্টিক চিন্তা করতে পারি। আমরা যেরকম চিন্তা করি যে আসলে প্র্যাকটিক্যাল সিগন্যাল আসলে যদিও 300 থেকে 350, মানে 3500 হার্টজ পর্যন্ত পাওয়া যাবে, বাট প্র্যাকটিক্যালি আমরা এরকম চিন্তা করতে পারি যে না, সে আসলে 0 থেকেই 3500 হার্টজ পর্যন্ত টোটালি পাওয়া যাবে সিগন্যালটা। এইটাকে আমরা মানে ইয়া করতে পারি, অ্যাজিউম করে নিচ্ছি বা অ্যাপ্রক্সিমেট করে নিচ্ছি আর কি। তাহলে আমরা ফাইনালি যদি এটাকে আঁকাই, তাহলে এইটাকে আসলে এইখানে না দেখায় আমরা এই একদম 0 থেকে আমরা দেখাইতে পারি। তার মানে এই বরাবর যদি দেখাইতাম, তাহলে সিগন্যাল হইতো আসলে এই যে এইরকম, ঠিক কিনা বলেন? এইরকম হইতো, এইরকম হইতো, এই সিগন্যালটা পাইতাম কিনা বলেন? এই সেম জিনিসে আমরা এরকম করে পাইতাম। এই সেম জিনিস আমরা এরকম করে দেখতে পাইতাম আর কি। ফাইন, তাহলে এইটা হচ্ছে আপনার সেই মোটামুটি অ্যাপ্রক্সিমেটেড সিগন্যাল। তাহলে এখন আর 300 থেকে না, মোটামুটি আমরা বলতেছি স্পিচ সিগন্যাল 0 থেকে 3500, বাট আপনাদের মাথায় রাখতে হবে অ্যাকচুয়ালি 300 থেকে 3500 পর্যন্ত পাওয়া যায়। তাহলে এই সেম জিনিস আবার কি পাওয়া যায় বলেন? এদিকেও পাওয়া যাবে না বলেন? এই সেম জিনিস আবার নেগেটিভ দিকেও এই যে পাওয়া যাবে। এই যেটা পজিটিভ দিকে পাওয়া যায় সেটা আবার কোন দিকে পাওয়া যাবে বলেন? এটা পজিটিভ নেগেটিভ দুই দিকে পাওয়া যাবে। আসেন, এই হচ্ছে আপনার কি বলেন তাহলে সেই স্পিচ সিগন্যাল, ঠিক আছে? তো কজের যদি ফুরিয়ার ট্রান্সফর্ম করেন, তাহলে আপনার মনে পড়ে এই যে কজের ক্ষেত্রে কি পাওয়া যায় বলেন? কজের ফুরিয়ার ট্রান্সফর্ম পালস, করলে কি পাওয়া যায় বলেন? কজের একটা হচ্ছে পালস। এফসি তে আমরা একটা Expectation. ইম্পালস পাই, তাহলে এফসি তে পালস আমরা পাবো। ইম্পালস পাবো, রাইট? তাহলে আমরা এফসি তে ইম্পালস পাবো, নাকি বলেন অন্য কোথাও ইম্পালস পাবো বলেন? এফসি তে আমরা ইম্পালস পাবো। মা, তাহলে পাবো হচ্ছে অ্যাকচুয়ালি আমরা এফসি তে আমরা ইম্পালস পাবো, তাই কিনা বলেন? এবং এইটা পজিটিভ দিকে যে জিনিস পাওয়া যায়, সেম জিনিস আবার কোথায় পাওয়া যাবে বলেন? নেগেটিভ দিকে পাওয়া যাবে না বলেন? এইটা ফুরিয়ার ট্রান্সফর্ম পজিটিভ দিকে যাওয়া পায়, সেম জিনিস আবার কই পাওয়া যাবে বলেন? নেগেটিভ দিকেও পাওয়া যাবে। তাহলে এটা আসলে আমরা যদি এটাকে এক্সটেন্ড করতে থাকি, এই যে ইয়াটাকে, এই ডায়াগ্রামটাকে, তাহলে এটাকে এক্সটেন্ড করলে এরকম দাঁড়াবে। এবং সেই জিনিসটা, এই সেম জিনিসটা আমরা কোথায় পাবো বলেন? মায়েরে, এফসি। হুম, এইটা এটা আসলে সেম জিনিস নেগেটিভ দিকে, বাট যদিও এটার কোনো প্র্যাকটিক্যাল সিগনিফিকেন্স পাবো না, আমরা আমরা জানি প্রচুর কথাবার্তা হয়েছে এই নিয়ে, তাই কিনা বলেন? তো আমরা জি। এইটা কোনো প্র্যাকটিক্যাল সিগনিফিকেন্স নাই। তো আমরা যদি এটা এই দুটাকে গুণ করি, ধরেন এই দুটাকে আমরা গুণ করলাম, এইটাকে আর এইটাকে আমরা গুণ করলাম, তাহলে গুণ করলে অবস্থা কি দাঁড়াবে বলেন? এই দুটাকে এটাকে দুটাকে আমরা গুণ করি বলেন। এমটি বসবে। বলেন। ভাইয়া এফসির উপরে এমটি বসবে। এই আমরা যদি ধরেন, আমরা যদি বলি যে ভাই, রাইট, আপনি ঠিক বলেছেন। আমরা যদি মায়েরা, ধরেন আমরা যদি ভাবে গুণ করি যে ভাই এমটি ইন্টু সিটি, এইটা যদি করতাম, তাহলে বলেন কি কি পাইতাম বলেন? এমটি আর সিটি গুণ করলে কি পাইতাম বলেন? এসি এমটি কস হয়ে গেছে। এম থেকে ভাইয়া ধরে ওই এফসির উপর এইটার, বসায় দিলে হ্যাঁ, হয়ে যাবে। আমরা যদি এইটার মানে টাইম ডোমেইনে গুণ করলে তো এক ধরনের পিকচার এমটি আর সিটির টাইম ডোমেইন পিকচার আমরা জানি না। বুঝতে পারছেন? ধরেন আমরা জানিই না এই যে এমটি আর সিটির কালারের, তাহলে এমটি আর সিটি মানে আমি যদি টাইম ডোমেনে দেখতে চাই, তাহলে আমরা হয়তো বা জানি না যে কি অবস্থা দাঁড়াবে টাইম ডোমেনের পিকচার। এইটা হচ্ছে আপনার সেই এমটি ইন্টু সিটি, এইটা আমরা জানি না এইটার পিকচার কিরকম হবে। এইটা অ্যাচিভ করা একটু ডিফিকাল্ট আমাদের জন্য।
আপনারা জানেন যে এমটিসিটির পিকচার অনেক মানে অনেক ঝামেলা ঝুট ঝামেলা করে আমরা আঁকাইছিলাম, মানে ডিএসবি এফসির ক্ষেত্রে। তো আমরা যেটা জানি, এই এই সিগন্যালটা আর এই সিগন্যাল গুণ করলে যেটা হবে, আসলে যেটা হবে এই যে সিগন্যাল যেটা আছে, এই ফুরি এই এই যে ফুরিয়ার ট্রান্সফর্ম, আমরা যদি এমটিসিটি গুণ না করে, ধরেন এটা হচ্ছে আপনার সেই এম, বড় হাতের এম, ছোট হাতের এম না, বড় হাতের এম ফ্রিকোয়েন্সি ডোমেইনে, আর এটা ছিল আমাদের সেই সিটি। সিটি না হয়ে ছোট হাতের সি থেকে এইখানে হয়ে গেল বড় হাতের সি, আর এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডোমেইনে। তাহলে আমরা যদি এমএফ সিএমএফ, আমরা যদি এমএফ আর সিএমএফ এই দুইটা গুণ করি, তাইলে কি দাঁড়াবে সেটা আমরা জানি, তাই না? জানি না বলেন? সেটা আমরা জানি। সেটাকে যদি গুণ করতাম, আপনারা প্রত্যেকে আইডিয়া করতে পারছেন না আসলে কি হবে। তো গুণ করলে যেটা হবে, এফসির উপরে ওই যে এমটিটা আসে বসবে দুই সাইডে। হ্যাঁ এমটি, এই যে মেসেজ যেটা আছে ঠিক আছে, এই মেসেজটা এইখানে এসে বসবে, অর্থাৎ এই জায়গায় যে এফসি ছিল না, আমি এটাকে একটু সরাই দিই, দাঁড়ান। তো এটা ধরেন এইরকম ছিল আর কি, হ্যাঁ, লেটস সে। হুম, আসেন। তাহলে আমরা যদি এমএফ সিএমএফ প্লট করি, তাহলে যেটা দাঁড়াবে, এই যে এফসি যেখানে আছে, বুঝতে পারছেন? এফসি যেখানে আছে, এফসি যেই এখানে বরাবর আছে ঠিক আছে, এফসি যেই বরাবর আছে ওই বরাবর থাকবে, এবং এই যে মেসেজ যেটা, এই যে ওটাই মেসেজ হচ্ছে যেটা হলুদ কালারের যেটা মেসেজ, ওই হলুদ কালারের মেসেজটা করবে কি, হলুদ কালার মেসেজ যেরকম শেপের, হ্যাঁ, একদম যেরকম শেপের ওই রকম শেপ এর ঘাড়ের উপর এসে বসবে, অর্থাৎ যেটা হবে এই রকম শেপ হবে, এইরকম ছিল কিনা বলেন? এইটা ছিল, এই যে এই পার্টটা এইদিকে আসলো, আর এই পার্টটা এখানে এসে বসবে। বসবে কিনা বলেন? দিবে। সেম জিনিসটা একদম পুরো মেসেজটা এর উপর ঘাড়ের উপর এসে বসবে। আবার আমরা যদি ফুরিয়ার ট্রান্সফর্ম করলে পজিটিভ দিকে যা পাই, নেগেটিভ দিকেও কি বলেন ঠিক সেম জিনিস পাওয়া যায়। তাহলে এই জিনিসটা আবার কই পাওয়া যাবে বলেন? এই যে মাইনাস এফসি তেও পাওয়া যাবে, এই যে মাইনাস এফসি তেও পাওয়া যাবে। এই ঠিক কিনা বলেন? সেম জিনিসটা ঠিক। মাইনাস এফসি তে পাওয়া যাবে। তাহলে এই জিনিসটা ওই যে এই যে মেসেজটা, এই মেসেজটা আবার এইখানে এসে বসবে। তাহলে মেসেজটা ছিল এরকম। বুঝতে পারছেন কিনা বলেন? এই যে এরকম জিনিসটা পাওয়া যাইবে। ঠিক আছে? তো এইটার ফ্রিকোয়েন্সি কি বলেন? এফসি। আর এইটার যে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি সেটাকে বলতেছি আমরা এফএম। এটার যে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি এটাকে বলতেছি মাইনাস এফএম। হুম, তাহলে এফসির সাথে এইখানে যোগ করলে কি হয় বলেন? এফসি প্লাস এফএম। হুম, আর এইখানে হবে কি বলেন? এফ এফসি মাইনাস এফএম। তো আপনি আমাকে বলেন যে এইটার চেহারা, এইটাকে আপনি কি বলতেছেন বলেন? আমরা জানি যে শুধু কোন দিকের ফ্রিকোয়েন্সির গুলা কাউন্ট করতে হয় বলেন? শুধুমাত্র কোনগুলো বলেন? পজিটিভ। পজিটিভ দিকের। পজিটিভ। তাহলে পজিটিভ দিকের যে এই যে পার্টটা আপনি পাইলেন, এই যে পার্টটা, এই পার্টটা কি বলেন? আপার সাইড ব্যান্ড পাইলেন, এইটাকে বলবেন কি বলেন? আপার সাইড ব্যান্ড। আর এই যে পার্টটা পাইলেন সেটাকে বলবেন কি বলেন? লোয়ার লোয়ার সাইড ব্যান্ড। সাইড। তাহলে এইটা হচ্ছে আপনার সেই ইউএসবি, আর এইটা হচ্ছে কি বলেন সেই মেসেজের এলএসবি। একটা প্রশ্ন করব। পরে প্রশ্ন করেন এখানে এখন দেখেন তো, এইটা যদি আপনার সেই এএম সিগন্যালের ফুরিয়ার ট্রান্সফর্ম হয়, বলেন এটার ভিতরে আপনি শুধু কি পাচ্ছেন? ইউএসবি আর কি বলেন? এলএসবি। আপনি কি এই ক্যারিয়ার, এই যে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি দেখতে কিরকম? এই যে তীর চিহ্নের মতো না? দেখেন তো এই যে জি ভাই। এরকম দেখতে কিনা বলেন? এই যে এইটা কি বলেন? সেই ক্যারিয়ার ফ্রিকোয়েন্সির ফুরিয়ার স্পেকট্রাম, এইটাকে আমরা এখানে পাচ্ছি বলেন? না। না, শুধু পাইলাম তাহলে দুইটা সাইড ব্যান্ড পাইলাম, ডিএসবি পাইলাম দুইটা সাইড ব্যান্ড, বাট এখানে আমাদের কি পাইলাম না বলেন? প্লেস। ক্যারিয়ারটা কি হলো বলেন? সারপ্রাইজড হলো, ক্যারিয়ার আমরা এখানে পাইলাম না। বাট যদি ডিএসবি এফসি হইতো তাহলে কি হইতো বলেন? তাহলে তখন যেটা হইতো আমি একটু দেখাই, তখন যেটা হইতো এই যে ক্যারিয়ার, হুম,
তখন কিন্তু আসলে এখানে কি থাকতে বলেন, এই যে সেই আহ, বিরক্তিকর, তখন এই যে ক্যারিয়ার, তখন কি এই ক্যারিয়ার পার্টটাকে বাদ দিতে পারতেন বলেন? না, না তখন ভাই। কিন্তু এই যে সেই ক্যারিয়ার পার্টটা থাকতো। ক্লিয়ার? এই দিকেও সে কি থাকতে বলেন, সে ক্যারিয়ার পার্টটা থাকতো। বাট এইটা কি কি শিখলাম আমরা বলেন, আমরা কি একানো ট্রাই করতে বলেন, ডিএসবিএসসি। তাহলে ক্যারিয়ার বাদে থাকবে, ক্যারিয়ার থাকবে না, ব্যাপারটা বুঝতে পারছেন কিনা বলেন? তাহলে এখন যে পিকচারটা সেইটা আছে ডিএসবিএফসির, বাট এখান থেকে শুধু বাদ হয়ে যাবে কি বলেন, ক্যারিয়ার। ক্লিয়ার? বুঝতে পারছেন আসলে গুণ দিলে যেটা হবে, এই সিগন্যাল মানে যেটা, এই যে এইটা এটা তো মেসেজ সিগন্যাল আর কি বলেন, এই যেটা আমরা দেখতেছিলাম, এটা তো মেসেজ সিগন্যাল নাকি বলেন, এটা হচ্ছে মেসেজ সিগন্যাল, মেসেজ সিগন্যালের ফুরিয়ার ট্রান্সফর্ম, এমএফ মেসেজ সিগন্যালের ফুরিয়ার। আর এটা কি বলেন, সিএফ ক্যারিয়ার সিগন্যালের ফুরিয়ার ট্রান্সফর্ম। তাহলে এই দুইটাকে যদি গুণ দেন তাহলে যেটা হবে, ওই ক্যারিয়ার ফ্রিকোয়েন্সির যে এই যে ফ্রিকোয়েন্সি, কসের সাথে যদি গুণ দেন, এটা তো কস না, কসই তো, এই যেটা এই দুইটা তো কসই। তাহলে কজের সাথে গুণ দিলে যেটা হবে, জাস্ট ওই মেসেজটা একবার এইখানে এসে বসবে, আর ওই মেসেজটা জাস্ট এইখানে এসে বসবে, এই আর কি। আর ক্যারিয়ার থাকবে না, বুঝতে পারছেন? বলেন এবার কি বলতেছিলেন বলেন। ভাই, তাহলে আমরা এর আগে যে আঁকছিলাম, হুম, মার্জের যে চিত্রটা আঁকছিলাম, ওইখানে তো দুইটা একবার ত্রিভুজের মতো সমান করে দিছিলাম, কিন্তু এটা পরে যে নিচে নামাইছেন ইউএসবি আর আপনি এলএসবি আপনি ওখানে। মেসেজকে যেরকম ধরবেন, আপনি মেসেজকে যেরকম ধরবেন এখানে সেরকম আঁকাবেন। ক্লিয়ার? মানে ভাই অ্যাপ্রক্সিমেট চিত্র একদম ত্রিভুজের মতো করে ফেলছিলাম, একদম এক্স্যাক্টলি, স্ট্রেট হ্যাঁ যে মিশে হ্যাঁ গেছে, হ্যাঁ, আপনি কিন্তু এটা ওইটাও পরে করতে বেঁকা পারেন। করেছেন। হ্যাঁ, আব্দুর রাব্বি সাহেব ঠিকই বলতেছেন, যে আমরা আসলে মানে অ্যাপ্রক্সিমেট করতে করতে এরকম ধরে ফেলছিলাম, আপনাদের মনে পড়ার কথা, এই যে এরকম ধরছিলাম, মনে আছে আপনাদের সবার? জি ভাই। জি ভাই, এরকমই করে ফেলছিলাম। একদম এরকম করে ফেলছিলাম। হ্যাঁ, কোনো সমস্যা নেই ভাই, আপনি মেসেজকে যেরকম ধরবেন একদম কোনো সমস্যা নেই, আমার কোনো সমস্যা নেই, ঠিক আছে আপনি ধরেন, নো প্রবলেম। মানে চিত্র একটা আঁকালেই হবে। চিত্র একটা আঁকাইলে হবে, নো ইস্যুস। আপনি জাস্ট আচ্ছা ভাই, মেসেজকে বলতেছেন এই যে এইটা আছে আপনার মেসেজ, হ্যাঁ, এই এই ছাড়া কিছুই না, এইটাকে বলেন আপনি মেসেজ। তারপর মেসেজকে এখানে যদি ট্রায়াঙ্গুলার শেপে ধরেন, তাহলে এইখানে দেখাবেন কি বলেন, সেই ট্রায়াঙ্গুলার দেখাবেন, ব্যাস, এটা ছাড়া তো আর কিছু না, তাই না? বুঝতে পারছি। এই বুঝতে পারছেন কিনা বলেন? তাহলে এখানে আচ্ছা মেসেজটা ভাই। কি দেখাবেন না বলেন, জি আপনি ভাই। এখানে মেসেজ আর এরকম না দেখায় আপনি জাস্ট কি দেখাবেন বলেন, ট্রায়াঙ্গুলার দেখাবেন। আরে জ্বালা। ঠিক আছে, তাহলে আপনি মেসেজকে এখানে ট্রায়াঙ্গুলার দেখান, কোনো সমস্যা নেই। ভাইয়া মেসেজ কি মানে আমি যে কোনো চিত্র ধরে নিতে পারবো? না ভাইয়া, যে কোনো চিত্রে আপনি ধরতে পারবেন না, কিন্তু আমরা তো জানি যে অ্যাপ্রক্সিমেটলি ট্রায়াঙ্গুলার শেপেই হয় মেসেজ, বুঝতে পারছেন? তো অ্যাপ্রক্সিমেট করে আমরা এটা ধরে নিলাম আর কি। আসলে মেসেজ তো আপনার কাছে গিভেন না বলেন, মেসেজ কি গিভেন? না। না, ইমরান সাহেব বলেন মেসেজ না কি গিভেন ভাইয়া কিনা বলেন। মেসেজ তো গিভ। মেসেজ আমরা যে কোনো কিছু ধরতে পারি, বুঝতে পারছেন? আপনি জাস্ট আপনার শুধু দেখান হচ্ছে আপনি আঁকতে পারেন কিনা, আপনি যেটা আসলে আঁকতে পারতেছেন কিনা, এটা আমাদের পারপাস। আপনি বুঝতেছেন কিনা সেটা আমাদের পারপাস। যে ডিএসবি এফসির পিকচার আর ডিএসবি এসসির পিকচারের মধ্যে ডিফারেন্সটা কোথায়, আপনি জাস্ট এইটুকু বুঝতেছেন কিনা, দিস ইজ আওয়ার টার্গেট, এটা ছাড়া কিছুই না ভাই। ক্লিয়ার? তাহলে আপনি আমাকে বলেন, এই পিকচারের মধ্যে, এই ডিএসবিএসসি আর ডিএসবিএফসির পিকচারের মধ্যে আপনি পার্থক্যটা বুঝতে পারছেন কিনা বলেন। জি জি ভাই। ভাইয়া। আচ্ছা ভাই, জি ভাইয়া বুঝতে পারছি। ডিএসবিএফসি এর ক্ষেত্রে ক্যারিয়ার থাকবে না। হ্যাঁ বলেন কি ডিএসবি বলতেছেন। ডিএসবি এফসি তে যখন ইম্পালসটা পাইতেছি, ওটা একটু বড় হইতেছে কেন ইম্পালসটা? ইম্পালসটা বড় হচ্ছে না, ঠিক মানে বড় বলতে নর্মালি ক্যারিয়ার সিগন্যালের যে অ্যামপ্লিটিউড, বুঝতে পারছেন, ওইটা হ্যাঁ। নর্মালি ইসের চেয়ে বেশি হয় আপনার, কি বলে, মানে মেসেজ সিগন্যালের অ্যামপ্লিটিউডের চেয়ে বেশি হয়, ও আপনি বুঝতে পারছেন? আচ্ছা। তাহলে আচ্ছা। ভাই এই এফসির ক্ষেত্রে কি করবো, আমরা শুধু উপর ওই এফসির মানটা অ্যাম্পলিটিউডটা হালকা একটু বাড়াই দেবো, এক্সট্রা থাকবে, আর এসসির ক্ষেত্রে একটু থাকবে না, এটাই পার্থক্য। আপনি কি বলতেছেন, আপনার কথা বুঝি নাই, আবার বলেন, চিৎকার করে বলেন। মানে আমরা এফসি তে ভাই আমরা ফুল ক্যারিয়ারের ক্ষেত্রে কি extra একটা অ্যাম্পলিটিউড যোগ হইতো ইসের আপনার এফসি অ্যামপ্লিটিউড বাই টু। যোগ হওয়ার তো কিছু নাই, অ্যামপ্লিটিউড এখানে দেখাবেন, বুঝেন না আপনি, অ্যামপ্লিটিউড তো আপনি দেখাবেন জাস্ট, আপনি যে অ্যামপ্লিটিউড দেখাবেন তো এখানে। এখানে ভাই সেটা দেখাবো না। এখানে দেখাবেন কেন, আপনি কি আঁকাচ্ছেন কি বলেন? এফসি এসসি। হ্যাঁ, তাহলে আপনি আঁকাইলে আবার ও দেখাবেন কি জন্য আপনি? জি ভাই, পার্থক্যটা শুনছিলাম যে শুধু এতটুকুই পার্থক্য, হ্যাঁ, এতটুকুই পার্থক্য, আর চিত্র গুণ করলে চিত্রের আসলে ভিতরে। গুণের প্রপার্টি এরকম,
মানে ফুরিয়ার মানে ফ্রিকোয়েন্সি স্কেলে গুণ করা মানে কম যে ফ্রিকোয়েন্সির যে সিগন্যাল, ঠিক আছে, সেইটা আসলে ওই যে ক্যারি মানে কসের ওইখানে এসে বসবে, জাস্ট এই ছাড়া কিছুই না, এই কসের ঘাড়ের উপর এসে বসবে। বাট ওইটা থাকবে না, কজের কম্পোনেন্ট থাকবে না, জাস্ট কজের ঘাড়ের উপর এসে বুঝতে বসবে। পারছি। আর ভাই এফসির ক্ষেত্রে কজের কম্পোনেন্টও থেকে যাবে এখানে চিত্রের ভিতরে। কিসের ক্ষেত্রে? ফুল ক্যারিয়ার বেলা, হ্যাঁ ফুল ক্যারিয়ার বেলায় তো জি আপনি ভাই, শুধু গুণ করতেছেন না, ফুল ক্যারিয়ার যোগ বেলা করে তো শুধু দিতেছি। গুণ করতেছেন না, গুণ করে যোগ করে অনেক কিছু করে আপনি ক্যারিয়ারকে রাখতেছেন। জি ভাই, ভাইয়া, বুঝতে পারছি। আপু একটু দাঁড়ান, আমি 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 আমার আমার আরো কিছু বলার আছে, আমি একটু বলা শেষ করি, তারপরে আপনারা বলতে পারেন, নো ইস্যুস। আগে আমাকে একটু বলতে দেন, নেন। তাহলে ভাইয়া, এইটা হচ্ছে আপনার সেই ডিএসবি এসসির মোটামুটি আমাদের একটা ফুরিয়ার এমটি, কিন্তু দেখেন এমটি সিটির পিকচার কিরকম হবে সেটা কিন্তু আমরা জানতেছি না, সেটা কিন্তু আমরা আঁকাই নাই। হ্যাঁ ডিএসবি এটা টাইম কিন্তু, ডোমেনে। হ্যাঁ টাইম ডোমেনে কিরকম হবে সেটা আমরা জানি না, টাইম ডোমেনে কিরকম হবে সেটা কিন্তু আমরা জানি না, বা আঁকাচ্ছি না, আমরা শুধু মানে ফ্রিকোয়েন্সি ডোমেনে আঁকাচ্ছি। দেখেন আপনার ইকুয়েশনটা দেখেন একটু ডিএসবিএসসির, দেখেন ডিএসবিএসসির ইকুয়েশনে দেখেন দেখেন কয়টা পার্ট আছে বলেন ফাইনালি? দুইটা পার্ট আছে না বলেন? এই যে এইটা কি বলেন? দুইটা পার্ট আছে না বলেন? জি। এই পার্টটা আছে, আর কি বলেন, এই পার্টটা, দুইটা পার্ট আছে, একটা হচ্ছে এটাকে বলতেছি আমরা ইউএসবি, আর এটাকে বলতেছি এলএসবি, দুইটা পার্ট আছে, ঠিক আছে। এবং দেখেন এইখানেও তাই আর কি, আপনি দেখেন মানে ডিএসবি তে আমার দুইটা পার্ট থাকার কথা, এই যে এই দুইটা পার্ট থাকার কথা, এই দুইটা পার্ট থাকার কথা আর কি, দুইটা পার্টই আছে, ঠিক আছে। আচ্ছা আমরা একটু শেষ করি, দাঁড়ান। প্রশ্ন প্রশ্ন পরে করেন, প্রশ্ন নেওয়া যাবে, কোনো সমস্যা নেই। যদি এমটি স্পিচ সিগন্যাল না হয়ে, ধরেন এমটিও একটা কি হইলো বলেন, এমটি নিজেও একটা কস সিগন্যাল হলো, তখন কিরকম হইতো বলেন তো গ্রাফটা? বলেন, যেটা বলতেছি ভালো করে খেয়াল করবেন, সিটি যেটা আছে, সিটিটা হচ্ছে আপনার, সিটি তো কস সিগন্যাল, এটা তো কোনো ডাউট নাই। আর হুম। দাঁড়ান, ওকে, এমটি যেটা এখানে, তো এমটি কি ছিল বলেন, আমাদের স্পিচ সিগন্যাল ছিল, এমটি যেটা এটা স্পিচ সিগন্যাল। বাট এমটি যদি স্পিচ সিগন্যাল না হয়ে, অর্থাৎ এমটি শেপ যদি এরকম না হইতো, এমটি যদি নিজে একটা কস সিগন্যাল হতো, তখন গ্রাফটা কেমন হতো? লেটস সে এমটি আসলে এরকম হইতো, ধরেন যে এমটির সিগন্যালটা হবে এ এম কস কত বলেন, 2 পাই এমটি এফ এম টি, হইতে পারতো কিনা বলেন, নাকি পারে না বলেন? পারে ভাইয়া। পারে। আগের বার হচ্ছে এমটি ছিল স্পিচ সিগন্যাল, বাট এইবার স্পিচ সিগন্যাল না হয়ে এমটি হইলো আমাদের একটা কস সিগন্যাল হইলো, অর্থাৎ এমটি হচ্ছে আপনার এ এম কস cos by FMT. 2 পাই এফ এম টি। তখন এই পিকচার গুলো কেমন হইতো বলেন ভাই? কোনো পিকচার চেঞ্জ হইতো না, শুধু এইখানে এমটি স্পিচ সিগন্যালের পরিবর্তে এখানে কি দেখাইতেন বলেন? কস Cos সিগন্যাল signal. দেখাইতেন। আমরা একটু দেখাই, ঝটপট করে একটু দেখাই, দাঁড়ান পেজটা ডুপ্লিকেট করে নেওয়া যাক, দ্যাট উড বি হেল্পফুল ফর আস। হাইড ফ্লোটিং মিটিং, ওকে আসেন। এফসি প্লাস এফএম, এফসি মাইনাস এফএম এ হ্যাঁ 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 আরেকবার। হ্যাঁ, এটা জাস্ট এটা ছাড়া কিছুই না আর কি, হ্যাঁ ওকে আসেন। নেন, যেটা চেঞ্জ হইতো, এটা গ্রাফ দুইটাই থাকবে, পেজ দুইটাই থাকবে। ধরেন এমটি এবার স্পিচ সিগন্যাল না হয়ে, আপনার এগুলো কনফিউজড হয়ে যান তো, এগুলোর জন্য একটু বারবার বলা লাগতেছে। এমটি যেটা, তো আঁকাবোই না, এমটি এবার স্পিচ সিগন্যাল না, এমটি হচ্ছে একটা কস ওয়েভ, তখন গ্রাফটা কেমন হইতো, পিকচারটা? কি এক বিরক্ত বলেন, এটা স্লো হয়ে যায় এখন, মানুষ স্লো না, ল্যাপটপ মেশিন স্লো হয়ে যাচ্ছে, কোনো কথা হলো? এই শামিম, না কে, কার কাছ থেকে আওয়াজ আসতেছে রে ভাই? কাউসার আলীর কাছ থেকে আওয়াজ আসতেছে, কাউসার আলী। হ্যাঁ কাউসার আলী সাহেব, ধরেন এমটি এবার স্পিচ সিগন্যাল না, এমটি হইলো এ এম cos 2 π f m t। তাহলে যদি এটা হইতো আর কি, বুঝছেন? ওরে আল্লাহ রে,
এরকম যদি হইতো তখন কি আর মেসেজ সিগন্যালটা কি এরকম দেখাইতে পারতেন বলেন? না ভাইয়া। পারতেন না, তখন মেসেজটা কিন্তু আপনি একটা কস ওয়েভ দেখেন হয়তো। আরে আল্লাহ। আচ্ছা, ওকে, আসেন আসেন, একটু লেট হয়ে গেল। হ্যাঁ, এই যে এমটি যেটা, এমটি এবার স্পিচ সিগন্যাল না, এমটি হচ্ছে আবার কস সিগন্যাল। তাহলে কস হইলে এইটা যেটা হবে সেইটা আবার কোসাইন ওয়েভ দেখাইতে হবে, তাই কিনা বলেন? তো কোসাইন ওয়েভ দেখাইতে গেলে সেটা কিরকম হবে আসেন। আহা, আবার শেয়ার অফ করে দিলাম কেন? ওকে, তাহলে এমটির যে পিকচারটা হবে সেটা এবার সিটির মতো তার অত ঘন ঘন হবে না বলেন, হাই ফ্রিকোয়েন্সি হবে না। সিটির মতো যেটা হবে এটা এমটির অ্যামপ্লিচিউডটা সিটির চেয়ে একটু কম হয়। যে কে জানি পোষণ করতেছিলেন না, সে মনে হয় বুঝতে পারছেন এবার। হ্যাঁ, তাহলে এমটির যে ইয়াটা দাঁড়াবে সেটা এরকম একটু কম অ্যামপ্লিচিউড বিশিষ্ট হয়। কি করব বলেন, হ্যাং করতেছে। ভাই ডেস্কটপ মোড ইউজ করেন তো? ডেস্কটপ মোডই তো ইউজ করতেছি ভাইয়া, আপনি দেখতে পারতেছেন না ডেস্কটপ মোড ইউজ করতেছি, কি কিন্তু এ দিচ্ছে তো তাহলে? কাজ তো করতেছে না বলেন। ওখানে আসেন, তাহলে এমটি যেটা হবে এত ঘন ঘন ফ্রিকোয়েন্সি না। এই দেখেন দেখাচ্ছে কিন্তু কাজ হচ্ছে না। তাহলে এইটা অনেকটা একটু মানে ইয়া হবে আর কি। হুম, তাহলে সিটিটা আসলে এরকম ভাবে একটু ইয়া ফ্রিকোয়েন্সির একটু স্প্রেডেড হবে আর কি। হ্যাঁ, সিটির মতো এত ঘন ঘন হবে না, স্প্রেডেড হবে। ওকে, তাহলে এই যদি অবস্থা হয় তাহলে আমাদের এইটার ফুরিয়ার ট্রান্সফর্ম তাহলে দেখতে কিরকম হবে বলেন? এইটা ফুরিয়ার ট্রান্সফর্ম তো জাস্ট এফএম এ ইম্পালস পাওয়া যাবে আমরা জানি, তাই না? এই যে এফএম যেখানে দেখাচ্ছিলেন, তো ওই জায়গাতে এবার মেসেজের শেপটা আর এইরকম না হয়ে আপনার এফএম এ ইম্পালস দেখা যাবে আমরা জানি, তাই কিনা বলেন? জি ভাইয়া। এইবার আর প্র্যাকটিক্যাল মেসেজের মতো সিগন্যাল ওরকম না হয়ে এইখানে এফএম এও ইম্পালস দেখা যাবে। তাহলে এই যে এফএম এ ইম্পালস দেখাবেন, তাহলে এই যে এফএম এ আপনি কি দেখালেন বলেন? ইম্পালস দেখাবেন, ঠিক আছে। আবার আপনি মাইনাস এফএম ও কি দেখাবেন? ইম্পালস দেখাবেন। বেশ ভালো কথা। এবং সেটার অ্যামপ্লিচিউড কত হবে বলেন? এর অ্যামপ্লিচিউড হবে হচ্ছে এই যে এর অ্যামপ্লিচিউডের অর্ধেক, AM/2, AM/2। আসেন তাহলে, ওকে, তাহলে এইবার কিন্তু আর আগের মতো কি থাকবে না বলেন? এই তার মানে এবার এই দুইটা গুণ করলে যেটা হবে, এই যে যে মেসেজ যেটা আছে সেটা জাস্ট এই ক্যারিয়ারের
ওপর এসে বসবে, তো ক্যারিয়ারের উপর এসে তো বসতে পারবে না, ওইটা এফসি ওর সাথে, মানে ওইটা এখানে এসে এখানে চলে আসবে, আর এইটা এখানে চলে আসবে, মানে দুইটা মানে এই পুরাটা, এই পুরো মেসেজটা প্রথমে এফসি তে শিফট হবে, আর এই পুরো মেসেজটা এইখানে এসে শিফট হবে আর কি। ঠিক আছে, তাহলে এই পুরো মেসেজটা আগে এর ঘাড়ের উপর এসে বসবে, বাট ও নিজে থাকবে না কিন্তু, হ্যাঁ, কিন্তু নিজে থাকবে না, ধরেন এই যে এইটা আছে না, ও এরকম থাকবে না। ও যেটা হবে, এই যে পুরো মেসেজ যেটা আছে, অর্থাৎ এই যে পুরো পিকচারটা, অর্থাৎ এই যে এই সাইডে এটা হচ্ছে -FM এ এইটার ইয়া দেওয়া আছে, -FM এইটার দেওয়া আছে, তো এই জিনিসটা পুরাটাই দিকে আসবে। তাহলে এই FM চলে যাবে এই দিকে, এই দিকে বসবে FC+FM এরকম থাকবে, অ্যাজ ইট ইজ যা থাকবে। আর এইটা, এই যে যেটা নেগেটিভ দিকেরটা, যেটাকে আমি এইটার কথা বলতেছি, মানে এই যে দুইটা আছে, এই দুইটা এইখানে এসে বসতেছে। ওকে, সেম জিনিসটা আপনি আবার এদিকেও পাবেন। তাহলে সেম জিনিসটা এখানে এসে দাঁড়াবে, আবার এইটা আবার এইদিকেও দাঁড়াবে এসে। বুঝতে পারছেন? তো এই হচ্ছে আপনার তখন এর পিকচারটা হবে এরকম, ব্যাপারটা বুঝতে পারছেন কিনা দেখেন। বাট স্টিল কিন্তু ভালো করে খেয়াল করেন, স্টিল কিন্তু এফসি তে কোনো কি নাই বলেন, কোনো কোনো সে কম্পোনেন্ট নাই। বাট ডিএসবি এফসি হইলে কি হইতো, ডিএসবি এফসি হইলে এই যে ক্যারিয়ার যেটা, সেইটা এই ফাইনালি গুণ করার পরও পাইতেন, আপনি এইদিকেও পাইতেন, আবার এইদিকেও পাইতেন, বুঝছেন, এই দুইটাই পাইতেন, এইদিকেও পাইতেন, এরকম পাইতেন পিকচারটা। ব্যাপারটা বুঝছেন কিনা বলেন। তো এইটা হচ্ছে মূলত ডিএসবিএফসির পিকচার, বাট আপনি তো ডিএসবিএফসি আঁকাচ্ছেন না, তাহলে আপনি শুধু ক্যারিয়ারটাকে বাদ দিয়ে দেন, ক্যারিয়ারটাকে দেখায়েন না, এই যে ক্যারিয়ারটাকে দেখালাম না, ব্যাস। বাট আপনি যেটাই করেন না কেন, মজার বিষয় খেয়াল করেন যে দুই ক্ষেত্রে ব্যান্ডউইথ কিন্তু আপনি চেঞ্জ করতে পারতেছেন না। ভালো করে খেয়াল করে দেখেন, আপনার এখানে ক্যারিয়ার থাক বা ক্যারিয়ার না থাক, আপনার এখানে কি ব্যান্ডউইথ কোনো চেঞ্জ হচ্ছে বলেন? ব্যান্ডউইথ তো পজিটিভ দিকের এই ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি আর পজিটিভ দিকের যে মিনিমাম ফ্রিকোয়েন্সি, দুটা ডিফারেন্স। তাহলে এখানে তো ব্যান্ডউইথ তো সেই কত হবে বলেন, 2 × FM। এবং FM এর পরিচয় কি ছিল? FM এর পরিচয় ছিল এই যে মেসেজ সিগন্যালের সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি, এবং মানে মেসেজ সিগন্যালের সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি ছিল হচ্ছে FM। তাহলে 2 FM ব্যান্ডউইথ। এবং সেটা ইয়া না থাকলেও তো, ধরেন এখানে ক্যারিয়ার ছিল, ধরেন এখানে ক্যারিয়ার ছিল, লেটস সে আপনার এখানে ক্যারিয়ার ভাবে ছিল, তো ক্যারিয়ার থাকলে কি ব্যান্ডউইথ কমতো নাকি বাড়তো বলেন? কিছুই হইতো না, ব্যান্ডউইথ 2 FM ই হইতো। পজিটিভ দিকের ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি এই যে এইটা, আর নেগেটিভ দিকের ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি এই যে এইটা, মানে পজিটিভ দিকের মিনিমাম ফ্রিকোয়েন্সি এটা, ওই দুটো ডিফারেন্স কত হইতো, 2 FM ই হইতো। ঠিক আছে, আসেন একইভাবে এইখানেও তাই, বুঝতে পারছেন? ওমা, এটা তো ইয়া রাখা যাবে এখানে। ওকে, এবং সেইটা হচ্ছে এই সেই ব্যান্ডউইথ যেটা পাইতাম 2 FM ই হইতো, এবং FM এর পরিচয়টা ক্লিয়ার থাকতে হবে, FM এর পরিচয় মেসেজ সিগন্যালের সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি দুই দিকেই। ওকে, ফাইন, 2 FM। তাহলে এখানেও ব্যান্ডউইথ হবে কত বলেন, সেই 2 FM হবে। গুড। তাহলে এই ছিল হচ্ছে আমাদের ডিএসবি এফসি, ডিএসবি এসসি। আপনারা ডিএসবি এসসি এফসির পিক মানে পার্থক্যটা নিশ্চয়ই বুঝতে পারছেন। এবং জেনারেট, এবং আমার আমার যে ট্রান্সমিট, আমি যে মানে ধরেন আমি যে ট্রান্সমিট করব, আউটপুটে যে আমরা ট্রান্সমিট করব, আমরা ট্রান্সমিট করব কতটুকু বলেন, এতটুকু আমরা ট্রান্সমিট করব। এই যে আমি যদি এটা দেখাই, এটা দেখাই, তাহলে আমরা ট্রান্সমিট করব কতটুকু বলেন? ট্রান্সমিট করব আসলে আপনি এতটুকু হচ্ছে ট্রান্সমিট করবেন, এই যে এইখান থেকে শুরু করে এই যে এই পর্যন্ত আপনি এতটুকু হচ্ছে ট্রান্সমিট করবেন, এই যে এতটুকু হচ্ছে ট্রান্সমিট করবেন, এতটুকু ট্রান্সমিট করবেন। ঠিক আছে, তাহলে এতটুকু সিগন্যালই ট্রান্সমিট করবেন। এই যে এর আসে, এর এর আগে পরে যে সমস্ত সিগন্যাল আছে, এখানে কি আপনার AM সিগন্যাল আছে বা আপনার মডুলেটেড সিগন্যাল আছে?
তাই তো। তো আপনি ওইটুকু ওইটুকু সিগন্যালকে আপনি হাবিজাবি কেন পাস করবেন? বা এই যে এর চেয়ে বেশি ফ্রিকোয়েন্সি গুলো তো আপনি পাস করবেন না। তাহলে আপনি যেটা করবেন, এই দুইটা গুণ করার পরে আপনি এটা তৈরি করলেন, ঠিক আছে, বাট ট্রান্সমিট করবেন কতটুকু বলেন? ট্রান্সমিট পার্টিকুলারলি আপনি যেটা করবেন, যে ট্রান্সমিট আপনি আসলে এতটুকু করবেন। আমি যদি আপনাকে শেপ দিয়ে দেখাই ট্রান্সমিট কতটুকু করবেন, তাহলে ট্রান্সমিট আসলে, ধর ট্রান্সমিট আসলে আপনি অন্য কালার দিয়ে দেখাই, ট্রান্সমিট আসলে আপনি এতখানি করবেন, এই যে এতটুকু হবে আপনার সেই ট্রান্সমিট ব্যান্ড পাস ফিল্টারের রেঞ্জ হবে এতটুকু। জাস্ট এইটুকু পাস করবেন, এর আগেও কোনো সিগন্যাল আপনি পাস করতে দিবেন না, এর পরেও কোনো সিগন্যাল আপনি কি করতে দিবেন না, পাস করতে দিবেন না, শুধু এইটুকু আপনি পাস করে দিবেন। এই জন্য আপনার এই শুধু গুণ করলেই হবে না, গুণ করার পরে দেখেন, শুধু দুইটা সিগন্যালকে গুণ করলেই হবে না, গুণ করার পর কতটুকু আপনি পাঠাইতে চান সেইটা বলে দিবে, কি বলেন, এই ব্যান্ড পাস ফিল্টার বলে দিবে। সুতরাং আপনার এখানে কি দরকার, একটা ব্যান্ড পাস ফিল্টার দরকার। ভাই ব্যাপারটা বুঝতে পারছেন কিনা বলেন? ক্লিয়ার? তাহলে আপনি ফাইনালি যেটা পাইলেন এইখান থেকে, ডিএসবি এসসির যে ইকুয়েশনটা পাইলেন, সেটা ছিল এরকম, যে 1 প্লাস কত বলেন, কে এ ইন্টু এম টি, এরকম পাইলেন। আর এই জায়গায় আপনি সিটিও বলতে পারেন। ওমা সরি, না না না, এত কিছু না তো, এত কিছু না, জাস্ট কি পাইলেন বলেন, এমটি ইন্টু কি বলেন, সিটি। সিটি সিটি। পাইলেন, এটা ছাড়া কিছুই পাইলেন না, এমটি ইন্টু সিটি পাইলেন। অথবা ওই আপনি ব্যান্ড এরকম বলতে পাসটা পারেন, কি দিয়েই লাগবে? ওয়াই রাইট রাইট, আপনি এরকম বলতে পারেন যে ভাই হ্যাঁ দেয়াই লাগবে, ব্যান্ড পাস ফিল্টার দেওয়া লাগবে, নতুবা তো ও জিরো থেকে সব ফ্রিকোয়েন্সি পাস করবে, নয়েজ টয়েজ সব চলে যাবে ওদিকে। আপনি শুধু পাস করবেন এফসি প্লাস এফ, এই যে এতটুকু পাস করবেন, কারণ এতটুকুর ভেতরে আপনার মেসেজ আছে, এই যে এইটুকুর ভেতরে আপনার মেসেজ আছে, এইটুকুর ভেতরে তো কোনো মেসেজ নাই, এইটুকুর তো মেসেজ নাই, শুধু এইটুকুর ভিতরে, শুধু এইটুকু পাস করবেন, বুঝলেন? ব্যান্ড পাস ফিল্টার মাস্ট। তাহলে এমটি এইটার সিগন্যালটা অনেকটা এরকম হবে, দেখেন আমরা যদি বলি এমটি, আমরা যদি কস থাকে থাকে সিটি, তাহলে এসি কস কত বলেন, 2 পাই এফসি, এটা কি হইলো বলেন? এইটা আমি একটা, আমার যে অ্যান্টেনা আছে সেই অ্যান্টেনা দিয়ে আমি কি করে দিলাম বলেন, বাতাসে ছেড়ে দিলাম, ঠিক আছে? তো বাতাসে ছেড়ে দেওয়ার পরে আমার এইটা হচ্ছে আপনার মডুলেটর। আমি যদি আপনাকে স্পেসিফিক করে দেখাই যে ভাই আমাদের মডুলেটর কতটুকু, তাহলে মডুলেটরের জোন হচ্ছে যে এতটুকু, এইটা হচ্ছে মডুলেটর। আমি রাইট? মডুলেটরের দুইটা জিনিস ঢুকে আমরা জানি, একটাকে বলি কি বলেন আমাদের সে এই যে এমটি, আর একটাকে আমরা কি বলি বলেন, সিটি। ব্যাস, এই সারা কিছুই নেই। এবং ফাইনালি আমরা এইখান থেকে সেই ডিএসবি এসসি পাই, এবং ডিএসবি এসসি আমরা ট্রান্সমিট করে দিই। তো এইটা হচ্ছে আমার সেই ট্রান্সমিটার। তো ট্রান্সমিটার এই সিগন্যালটা আবার তো রিসিভার রিসিভ করতে হবে, রিসিভার রিসিভ করে আবার ওখান থেকে আবার কি বের করে আনতে হবে বলেন, এমটি বের করে আনতে হবে। তো সেই প্রসেসটা আসুন দেখা যাক। তো সেটাকে বলতেছি আমরা ডিএসবি ডিটেকশন। আসেন, সেই প্রসেসটা খুবই সিম্পল, এক পেজে দেখাই দিই আমরা, আসেন। সেটাকে বলতেছি আমরা ডিএসবি ডিটেকশন। তো বলেন এইবার আমাদের কোন ফিল্টার লাগে বলেন তো? লো পাস ফিল্টার। লো লো পাস পাস ফিল্টার। ফিল্টার, একদম একদম সলিড, একদম সলিড, থ্যাংক ইউ ফর ইউর কাইন্ড রেসপন্স। একদম সলিড। আমাদের ব্যান্ড পাস ফিল্টার লাগে হচ্ছে ট্রান্সমিটারে, বাট ডিএসবি এসসি ডিটেকশন আমরা যদি করতে চাই, বলেন এখানে কোন ডিটেকশন ইউজ করবো আমরা বলেন? কোহারেন্ট নাকি নন কোহারেন্ট বলেন তো, মনে আছে কিছু ছাতার মাথা? জি ভাইয়া। নন কোহারেন্ট। কোয়ারেন্ট। নন কোহারেন্ট কেন ভাইয়া? কোহারেন্ট এটা কোহারেন্ট দিতে হবে। কোহেরেন্ট। নন কোহারেন্ট তো কোহেরেন্ট ডিটেক্ট। এনভেলপ, নন কোহারেন্ট তো এনভেলপ ডিটেক্টর। তো এইখানে তো এনভেলপ টেনভেলপ আমাদের নাই, তাহলে আমাদের কি ইউজ করতে হবে? কোহারেন্ট ডিটেক্টর ইউজ করতে হবে, বা মানে কোহারেন্ট ইউজ করতে হবে। তো কোহারেন্ট ডিটেক্টর কি বলে বলেন? কোহারেন্ট ডিটেক্টর বলে যে ওই যে যে সিগন্যালটা আপনার কাছ থেকে আসতেছে, ওই সিগন্যালকে আবার কি দ্বারা গুণ করতে হবে বলেন, একটা কস ক্যারিয়ার দ্বারা, কস দিয়ে। আবার ক্যারিয়ার দ্বারা। ক্যারিয়ার দ্বারা। এর দ্বারা এইখানে গুণ করতে। এইখানে যেই ক্যারিয়ার ছিল, এইখানেও কি বলেন, সেম ক্যারিয়ার দ্বারা কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে আবার এইটাকে সিগন্যাল ঘুরে ফিরে এই জায়গায় আমার টেন টেন আছে, আসে আমরা আঁকাই ফেলি। আজকে রাতুল নাই, সাইদি নাই, এরা কি হাওয়া হয়ে গেছে দুনিয়া থেকে? তাহলে এই যে মাল্টিপ্লায়ার দিলাম, আর একটা ব্লক আমাদের লাগবে না, সেটা আমরা নিয়ে রাখি, তাহলে বারবার বারবার আঁকানোর ঝামেলা থেকে মুক্তি পাওয়া যাবে না। আসেন, তাহলে এই জায়গায় আমাদের কি আছে বলেন, আমাদের সেই অ্যান্টেনা আছে, এই জায়গায় হচ্ছে অ্যান্টেনা আছে। তো এই অ্যান্টেনা করবে কি, এইখান থেকে যে সিগন্যাল দিবে ওইটা ঘুরে বাতাস দিয়ে ঘুরে আকাশ দিয়ে ঘুরে, হ্যাঁ, কোন জায়গায় আস্তে 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 সে এখান দিয়ে রিসিভ হলো, অর্থাৎ ওই সিগন্যালটা বাতাস থেকে এখানে চলে আসলো আর কি, রিসিভ হইলো, হ্যাঁ। তো এইখানে আসতেছে কি বলেন, এমটি ইন্টু কি আসতেছে বলেন, সিটি আমাদের সিটি। কাছে আসতেছে।
আর এই জায়গায় কি লাগানো বলেন, একটা মাল্টিপ্লায়ার। তো এই জায়গায় এইখানে যে সিটি ছিল এইখানেও কি বলেন, সেম সিটি আমরা রাখবো। তো গুণ করার পরে গুণফল এখানে দিব। আমরা আসি কিভাবে কি ইউজ করতে হবে দেখা যাক, আসেন। তাহলে বলেন এইটাকে, এইখানে আমরা কি পাবো বলেন, আউটপুট কি হবে বলেন, এমটি সিটি, আবার তার সাথে সিটি গুণ করতে, তাহলে এখানে কি পাবো বলেন, এইখানে পাবো এমটি ইনটু সিটির ওপরে আমরা কি পাবো বলেন, স্কোয়ার পাবো কিনা বলেন, এই পাবো কিনা বলেন। জি এবং ভাই। এইটাকে আপনি জেড টি বলেন, এইটাকে আপনি জেড টি বলেন। তাহলে জেড টি ইকুয়াল টু কি বলতে পারি বলেন, ওই পাশ থেকে আসতেছে এমটি সিটি আর এই পাশ থেকে সিটি গুণ হচ্ছে, তাহলে এইটাকে পাবো এমটি ইনটু সিটির ওপরে কি বলেন স্কোয়ার। তাহলে এমটি ধরেন মেসেজ, মেসেজ জানি না, বাট সিটি তো জানি। সিটি হচ্ছে এসি কস টু পাই এফ সিটি, এটা তো ইউনিভার্সাল। তাহলে এখানে যেটা বেসি স্কোয়ার কজ স্কোয়ার, তারপর কত বলেন 2 পাই এফ সিটি। তাহলে এসি স্কোয়ার তো কনস্ট্যান্ট, ওইটাকে আপনি সামনে আনেন, এসি স্কোয়ার বাই 2 করেন, এমটি কে এখানে রাখেন। তাহলে এইখানে আপনি কি বলতে পারেন, 2 কজ স্কোয়ার 2 পাই এফ সিটি, এভাবে বলতে পারেন কিনা বলেন। এইটার কি আমাদের কোনো ফর্মুলা জানা আছে বলেন? আচ্ছা ভাই, 1 + cos 2। এটার ফর্মুলা আপনি জানেন, এইটুকু বুঝছেন কিনা বলেন। জি ভাই। ওকে, তাহলে এইটা একটু নতুন পেজে আমরা যাই, বা এইখানেও করা যাইতো, সমস্যা নেই, এইখানে করি আসেন, যেহেতু জায়গা আছে। ওকে, আসেন তাহলে এইখান থেকে আমরা যেটা করতে পারি, এসি স্কোয়ার বাই 2 ইন্টু হচ্ছে এমটি। তাহলে 2 কজ স্কোয়ার থেটাকে আমরা কি বলতে পারি বলেন, 1 + cos 2 থেটা। তাহলে 2 থেটা গুণ করলে এখানে কত হবে বলেন, 4 পাই FCT। এফ সিটি, এরকম হবে কিনা বলেন। তাহলে এটাকে ভাঙলে আমরা কয়টা পার্ট পাবো বলেন, দুইটা পার্ট পাবো না, একটা কি বলেন, এসি স্কোয়ার বাই 2 ইন্টু কি বলেন এমটি, প্লাস এসি স্কোয়ার বাই 2 এমটি ইন্টু কত বলেন, cos 4 pi কস f 4 পাই এফ সিটি, এরকম পাই কিনা বলেন। তাহলে এই দুইটা পার্টের ভেতরে বলেন কোন পার্টটাকে আমি আউটপুটে দেখতে চাই, মানে এই জায়গায় দেখতে চাই। s square by এমটির ওইটা আপনি এসি দেখেন স্কোয়ার এই বাই 2 জায়গাতে, ইন্টু এমটি। এই যে মাল্টি মানে ওইখান থেকে তো এমটি সিটি আসতেছে ট্রান্সমিটার থেকে, তার সিটি দিয়ে গুণ করার পরে আপনি এইটা পাইলেন। তাহলে এটার ভিতরে দেখেন দুইটা পার্ট আছে, ভালো করে খেয়াল করেন। আরে আল্লাহ, হ্যাং করলে মেজাজটা ঠান্ডা থাকে বলেন। আসেন, তাহলে এই জায়গায় এই একটা পার্ট থাকতেছে, আর এইটা কি বলেন আর একটা পার্ট থাকছে, দুইটা পার্ট থাকতেছে। তাহলে এই পার্টটা আমার দরকার, কেন দরকার বলেন তো, কারণ এই পার্টের ভিতর শুধু মেসেজ আছে, শুধু মেসেজ, অর্থাৎ এই পার্টের ভিতর শুধু যে ফ্রিকোয়েন্সি সেটাকে বলতেছি আমরা এফএম। এই পার্টটা আমার দরকার, এই পার্টটা দরকার না, কেন দরকার না বলেন তো, high frequency কারণ এই পার্টের ভিতর মেসেজও আছে, আবার কি আছে বলেন, ক্যারিয়ার আছে। সুতরাং আমার তো টার্গেট মেসেজটা, আর তো কোনো দরকার না ভাই। তাহলে এই পার্ট বাদ দেবো, বাট এই পার্টের ভিতর কি ফ্রিকোয়েন্সি আছে আমরা জানি, এই পার্টের ভিতর দুইটা ফ্রিকোয়েন্সি আছে। এমটি কে গুণ করে দেওয়ার পর দুইটা ফ্রিকোয়েন্সি হয়, কজের সাথে যে কোনো কিছু গুণ করলে তার দুইটা ফ্রিকোয়েন্সি পাওয়া যায়। একটা হচ্ছে এইটার ফ্রিকোয়েন্সি আগে ছিল কত এফসি, তাহলে বর্তমানে আছে 2 এফসি, যেহেতু 4 এফসি না। তাহলে একটা হচ্ছে 2 এফসি প্লাস এফএম, এমটির 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 ফ্রিকোয়েন্সি, আর একটা হচ্ছে 2 এফসি মাইনাস এফএম। তাহলে এই দুইটাই তো কি বলেন অনেক হাই ফ্রিকোয়েন্সি নাকি বলেন, এই দুইটাই হাই ফ্রিকোয়েন্সি, সুতরাং এই পার্টটাকে ব্লক করতে হবে। আমি যদি এটাকে একটু দেখাই যে এটা আসলে কেমন কেমন রেঞ্জে আছে, দেখেন। হ্যাঁ, বুঝতে পারছেন যে এই মানে ইসে কাজ করতেছে না। আমি যদি এখানে একটু এরকম করে দেখাইতাম, এরকম করে দেখে ধরেন এইটা হচ্ছে আপনার সেই জিরো রেঞ্জ, এটা হচ্ছে আপনার জিরো রেঞ্জ। তাহলে এখান থেকে কাছাকাছি দূরে হচ্ছে এফএম, অল্প এফএম এর ফ্রিকোয়েন্সি কম। আর এফসির ফ্রিকোয়েন্সি এই যে এইখানে, ধরেন এফসি হচ্ছে এই জায়গায়, তাহলে এফসি তো না, এখানে আছে 2 এফসি, তাহলে 2 এফসি হবে এই জায়গায়। তাহলে 2 এফসি প্লাস এফএম মানে কি বলেন, এই জায়গায়, এই জায়গায় আছে 2 এফসি প্লাস এফএম, আর 2 এফসি মাইনাস এফএম আছে এই জায়গায়, আর এফএম আছে এই জায়গায়। তাহলে আমার শুধু মেসেজের ফ্রিকোয়েন্সির মেসেজ মেসেজ কন্টেন্ট থাকলেই হচ্ছে। তাহলে আমার শুধু এইটা থাকলেই হচ্ছে, এই দুইটাকে আমি রাখবো না, এইটাকেও রাখবো না, এইটাকেও রাখবো না। তার মানে কি এইগুলোকে সবকে হাই ফ্রিকোয়েন্সি না বলেন, হাই ফ্রিকোয়েন্সি। তাহলে হাই ফ্রিকোয়েন্সি কি করতে হবে বলেন, ব্লক করতে হবে। আর লো ফ্রিকোয়েন্সি গুলো কি করতে হবে বলেন, পাস করতে হবে, এল ফ্রিকোয়েন্সি গুলোকে পাস করতে হবে। তাহলে আমাদের কোন ফিল্টার ইউজ করতে হবে বলেন, এখানে একটা লো পাস ফিল্টার, যেটা আসলে এইটাকে পাস করবে, এটা কি করবে ব্লক করবে। তাহলে ফাইনালি আমরা এখানে যেটা পাবো সেটা হচ্ছে এসি স্কোয়ার বাই 2, এই মনে আছে সবার, ইন্টু এমটি, এইটা আমরা পাবো।
এবং আমরা জানি আমরা মেসেজটাই মেইন উদ্দেশ্য। তার সাথে এই যে হাবিজাবি কি গুণ আছে এইগুলো আমার দেখার বিষয় না। আমরা দেখবেন যে শুধু মেসেজটা পাচ্ছে কিনা, এইখানে দেখেন মেসেজ পাচ্ছে কিনা। অনেকে মনে করতে পারে এখানে তো ক্যারিয়ার আছে। আরে ভাই, এসি তো একটা কনস্ট্যান্ট, ক্যারিয়ারের অ্যাম্পলিটিউড এটা থাকলেই বাকি না থাকলেই বাকি। দেখবো যে এমটি পাচ্ছে কিনা, বাট মেসেজের সাথে আর কিছু নেই, শুধু কনস্ট্যান্ট ছাড়া। সুতরাং এইটাই হচ্ছে আপনার সেই ডিমডুলেটর, এটাই হচ্ছে আপনার সেই ডিমোড। আমি যদি ডিমডুলেটর ব্লক করে দেখাই, তাহলে ডিমডুলেটর হচ্ছে যে এতখানি হচ্ছে আপনার সেই ডিমডুলেটর। ভাই ব্যাপারটা বুঝতে পারছেন কিনা বলেন? ক্লিয়ার? এই ক্লিয়ার কিনা বলেন? জি ভাই। আচ্ছা, তাহলে জেনারেশন হলো, ডিটেকশন হইলো। আমরা আরেকটা কাজ করি। আমরা কত বাজে দেখুন তো একটু। 9টা কেন, টাইম আছে, সমস্যা নেই, পর্যাপ্ত টাইম আছে। আমরা একটা ঝটপট ইয়া করে ফেলি। আমরা ভাই পাওয়ার নিয়ে একটু কথাবার্তা বলে আসি। হ্যাঁ বলেন, কি বলতেছিলেন? এটা ডিটেকশন একটাই। হ্যাঁ, ডিটেকশন একটা। এখানে নন কোয়ারেন্ট ডিটেকশন আপনি এনভেলপ ডিটেকশন ইউজ করলে হবে না, করতে পারবেন না, ঠিক আছে? এখানে শুধু কোহেরেন্ট ডিটেকশন ইউজ করতে হবে। আসেন, ওকে, আমরা একটু পাওয়ার নিয়ে একটু কথাবার্তা বলতে চাই। পাওয়ার নিয়ে কথাবার্তা বলতে আমরা ইন্টারেস্টেড। আসেন, আমরা যদি এসটি হচ্ছে এএম, আমরা জানি এএমই হচ্ছে ডিএসবিএফসি, ডিএসবিএফসি। তাহলে এইটার ক্ষেত্রে আমরা কি কি পার্ট পাইতাম বলেন? 3টা পার্ট পাইতাম। পাইতাম কিনা বলেন? কয়টা পার্ট পাইতাম বলেন? 3টা তিনটা পার্ট পার্ট, পাইতাম। কি কি বলেন? 3টা পার্ট ক্যারিয়ার, পাইতাম। আপার সাইড ব্যান্ড আর লোয়ার সাইড ব্যান্ড। ক্যারিয়ার, আচ্ছা, এখানে পাইতাম ফুল ক্যারিয়ার পাইতাম। আর পাইতাম কি বলেন? আপার সাইড ব্যান্ড। আর কি পাইতাম বলেন? লোয়ার লোয়ার সাইড। সাইড লোয়ার। ব্যান্ড। তাহলে বলেন এইবার আপনাকে যদি বলে পাওয়ার বের করতে বলে, টোটাল পাওয়ার এইটার, পিটি, টোটাল পাওয়ার বের করবেন, এএম এর পাওয়ার, বলেন কত বের হতো? মনে পড়ে আপনাদের কিছু? পিসি ইন্টু ওয়ান ইন্টু প্লাস মিউ স্কোয়ার ওয়ান বাই টু। প্লাস মি স্কোয়ার বাই টু। এবং আপনাদের এই ডেফিনিশন গুলো মনে মনে পড়ে আপনাদের যে আসলে এই এই ফর্মুলা গুলো চেঞ্জ হবে যদি মেসেজটা যদি কি না হয় বলেন, কোসাইন ওয়েভ না হয়, মেসেজটা ট্রায়াঙ্গুলার বা অন্য কোনো শেপের হয়, তাহলে এই ফর্মুলা তো আমরা জানি যে চেঞ্জ হয়। যদি সেটা স্কোয়ার ওয়েভ হয় তাহলে এখানে 1 হইতো, যদি সেটা ট্রায়াঙ্গুলার হতো তাহলে এখানে 3 হইতো। মনে পড়ে আপনাদের? জি ভাই। মনে পড়ে, ওকে। এই হচ্ছে অবস্থা। আচ্ছা, আহ এইটার আহ আগে যদি আমরা একটু যাইতাম, এইটার আগের লাইন কেমন ছিল বলেন? মি 3টা স্কোয়ার। পাওয়ার, না না, মিউজ করার পরে 3টা পাওয়ার, ক্যারিয়ার পাওয়ার, ইউএসবি এর পাওয়ার, এলএসবি এর 3টা পাওয়ার যোগ করলে টোটাল পাওয়ার। তাহলে প্রথমে ছিল ক্যারিয়ার পাওয়ার, পরে ছিল আপার সাইড ব্যান্ডের পাওয়ার, আর এইখানে ছিল কি বলেন, লোয়ার সাইড ব্যান্ডের পাওয়ার। আমি রাইট? জি ওকে, ভাই। তাহলে ক্যারিয়ার পাওয়ারটা আপনি ক্যারিয়ার পাওয়ারই রেখে দেন, আমি ফর্মুলা জানতে পারবো। পি ইউএসবি কত হইতো বলেন তো? ইউএসবির অ্যামপ্লিটিউড, ইউএসবিটা এরকম ছিল আপনাদের মনে পড়ার কথা, মিউ মিউ এসি স্কয়ার এসি বাই স্কয়ার ভাই। বাই টু কস অফ, এরকম হাবিজাবি ছিল। তাহলে হুম। আমরা কোন সিগন্যালের পাওয়ার, আপার সাইড ব্যান্ড যে সিগন্যাল, তার পাওয়ার আমরা কেমনে বের করতাম? অ্যামপ্লিটিউডের স্কোয়ার বাই টু, অ্যামপ্লিটিউডের স্কোয়ার বাই টু। এই কথা বলেন না কেন? জি জি ভাই। অ্যামপ্লিটিউডের স্কোয়ার বাই টু, তো অ্যামপ্লিটিউডের স্কোয়ার মনে করতেন মিউ স্কোয়ার এসি স্কোয়ার, জি ভাই। মিউ স্কোয়ার এসি স্কোয়ার বাই হতো 2, ভাই 8। স্কোয়ার করলে 4 না, 4, ও হ্যাঁ 4 4 4 8 হতো, ইয়া রাইট। তাহলে এখানে যেটা হইতো সেটা কত হতো বলেন? এখানে হইতো 8। 8 হইতো, কারণ অ্যামপ্লিটিউডের স্কোয়ার, জি ভাই, রুট টু স্কোয়ার বাই কাটা টু, দিচ্ছে। রাইট, ভাইয়া, অ্যামপ্লিটিউডের স্কোয়ার। হ্যাঁ বলেন। ওরা আমার হ্যাঁ কি বলতেছিলেন বলেন? আরএমএস মানে এখানে করে ওইটা, তারপরেই তো 8 হয়। হ্যাঁ 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 হ্যাঁ, বুঝতে পারছি, তো তো এটা অ্যামপ্লিটিউড স্কোয়ার বাই টু রুট টু কাটা যাওয়ার ওইটাকে। পরে থেকে গেছে। আচ্ছা ঠিক আছে, আপনি যেভাবে করেন ভাই, সোজা বাংলা আপনি আরএমএস করে করতে পারেন, অথবা আপনি সিম্পলি আপনি অ্যামপ্লিটিউডের স্কোয়ার বাই টু করলেও হবে, এইটার স্কোয়ার বাই টু করলেও হবে, আমরা দেখাইছিলাম লাস্ট ক্লাসে। জি ভাই। আসেন তাহলে এলএসবি তেও কি হয় বলেন? এলএসবি তেও তাই, এলএসবি তেও সেম আছে, মিউ এসি বাই টু, আর এখানে সামথিং কিছু একটা আছে। তাহলে এখানেও কত হবে বলেন? মিউ স্কোয়ার এসি স্কোয়ার বাই কত বলেন? 8। 8। আপনারা তো এইটা বুঝে থাকেন, আপনি আমাকে বলেন। এবং এইটার এরকম ছিল। আসেন এইবার এসটি, ডিএসবি, এসসির পাওয়ার কত হবে? এসসিতে আমরা কি পাইতাম বলেন? 2টা পার্ট পাইতাম, একটা কি বলেন? ইউএসবি পাইতাম, এলএসবি। আর কি পাইতাম বলেন? এলএসবি। এলএসবি এলএস পাইতাম, পাইতাম কিনা বলেন? জি।
জি। জি ভাই। তাহলে এই ক্ষেত্রে কত হতে বলেন, এই ক্ষেত্রে আমরা তাহলে কি টোটাল পাওয়ার কেমন হবে বলেন? এ পিসিটা বাদ। স্কোয়ার এস স্কোয়ার বাই 4 ডিএসবি আর কি হতে বলেন? এসসি। এস। তাহলে এই ক্ষেত্রে তো এবার কি নাই বলেন? ক্যারিয়ার নাই, তাহলে ক্যারিয়ার তো আগেই বাদ, ক্যারিয়ার নাই, তাহলে বাদ বাকি দুইটা পার্ট থাকবে। কি কি বলেন? মিউ এক্স স্কোয়ার এস স্কোয়ার এস স্কোয়ার বাই 8 ও 8। প্লাস কত বলেন? মিউ স্কোয়ার এস স্কোয়ার বাই কত বলেন? 8। তাহলে 8 যোগ করলে যেটা পাইতাম সেটা পাইতাম মিউ স্কোয়ার এস স্কোয়ার বাই কত বলেন? 4। 4 4। পাইতাম না? কত পেতাম বলেন মিউ স্কোয়ার? তাহলে এইভাবে আমরা কি বের করতে পারি? পাওয়ার বের করতে পারি, শুধু পিসিটা বাদ যাবে, ক্যারিয়ারটা বাদ যাবে। আচ্ছা এইটাকে আমরা একটু ডিফারেন্ট ওয়েতে চিন্তা করতে পারি কিনা দেখেন তো। এই ক্ষেত্রে এইটার টোটাল ফর্মুলা ছিল পিটি ইকুয়াল টু পিসি ইন্টু কত বলেন? 1 প্লাস এস স্কোয়ার স্কোয়ার বাই বাই 2। মি স্কোয়ার বাই, রাইট? জি। ওকে, তাহলে এইটার এই ফর্মুলাটা কেমন হবে বলেন তো? পিস ইন্টু এইখানে মিউ স্কোয়ার। এটা যদি ব্রেক করতাম তাহলে কি থাকতো? পিসি ওকে পিসি প্লাস পিসি ইন্টু কত বলেন? মিউ স্কোয়ার বাই কত বলেন? 2 না? পিসি ইন্টু কত বলেন? মিউ স্কোয়ার বাই 2। মানে মানে যদি গুণ করে দিই আমরা, ব্যাপারটা বুঝতে পারছেন কিনা বলেন? জি ভাই। জি। তাহলে এইটাকে যদি আমরা এই 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 ফর্মুলাতে ব্রেক করতে চাই তাহলে বলেন তো কে বাদ যাবে এখান থেকে বলেন? ডিএসবি এসসি তে আসার সময় ডিএসবি এফসির পাওয়ার যেটা পাইলেন আর ডিএসবি এসসির যে পাওয়ার পাবেন সেটা থেকে ডিফারেন্সটা কার হবে বলেন? শুধুমাত্র পিসির পাওয়ারটা বাদ হয়ে শুধু যাবে। পিসির পাওয়ারটা বাদ যাবে, রাইট? শুধু ওয়ান বাদ যাবে ওয়ান। কার? পিসির পাওয়ারটা বাদ যাবে। তাহলে পিসির পাওয়ারটা বাদ, ওয়ান কেন ভাইয়া? পিসির পাওয়ারটা ওই যে পিসি, পিসি, ওই পিসি বাদ ভাই, পিসি শুধু বাদ কি ওয়াই মানে ওয়ান। এই যে ক্যারিয়ারের পাওয়ারটা বাদ যাবে, শুধুমাত্র এই পাওয়ারটা বাদ যাবে শুধু, বুঝতে পারছেন? জি। ক্লিয়ার? তাহলে যেটা পাবো সেটা কত বলেন? পিসি ইন্টু কত বলেন? পি মিউ স্কোয়ার বাই স্কোয়ার বাই 2। 2। ঠিক আছে। জি তো ভাই। এই যে পিসি, যে পিসি কার পাওয়ার বলেন? ক্যারিয়ার পাওয়ার না? তাহলে ক্যারিয়ারের অ্যামপ্লিটিউড মানে ক্যারিয়ারের ইকুয়েশন কি ছিল বলেন? ক্যারিয়ারের ইকুয়েশন ছিল সিটি এসি কজ 2 পাই 2 পাই এফসিটি। এফ সিটি। তাহলে এই সিগন্যালের পাওয়ার কেমনে বের করবেন? এসি স্কোয়ার বাই 2 অ্যামপ্লিটিউডের স্কোয়ার বাই 2 ইন্টু কত বলেন? মিউ স্কোয়ার মিউ বাই 2। স্কোয়ার বাই 2। অতএব দেখেন সেম ফর্মুলা আসছে কিনা বলেন? মিউ স্কোয়ার জি ভাই। এসি স্কোয়ার বাই কত বলেন? 4। 4। তো আপনি বিভিন্ন ভাবে আপনি আনতে পারেন। আপনি চাইলে এই ইয়েলো কালারের অ্যাসপেক্ট থেকে আনতে পারেন। আপনি যে এইটা কি কালার? ব্লু কালার না কি কালার এটা? গ্রিন। গ্রিন। আচ্ছা নেন গ্রিন। তাহলে এই যে গ্রিন কালারটা আপনি এবার এভাবে আপনি আনতে পারেন। সুতরাং আপনি ঘুরে ফিরে সেই মিউ স্কোয়ার এস স্কোয়ার বাই 4 আপনি আনতে পারবেন। বাট এইখানে আম, একটা প্রবলেম হয়ে যাচ্ছে, বুঝছেন? কি প্রবলেম বলেন তো? কি প্রবলেম বলেন? প্রবলেমটা কোথায় বলেন এখানে? ভাই এই ক্ষেত্রে মিউ তো ডিফাইন্ড, দেখেন তো এই জায়গায় এম এর ক্ষেত্রে মানে এই ডিএসবি এস এফসির ক্ষেত্রে তো মিউ ডিফাইন্ড, জি ভাই। মিউ হচ্ছে ডিফাইন্ড। বাট এইটার ক্ষেত্রে তো মিউ ডিফাইন্ড না। আরে এটা এটা আপনাদের তো নিউ লাগে না আমাদের। মিউ লাগে না, না মিউ ডিফাইন্ডই না। মিউ লাগে না, না আপনি মিউ ডিফাইন্ডই না এখানে। এইটার ক্ষেত্রে মিউ আপনি ডিফাইন্ডই না ভাইয়া। বাট আপনি তো পাওয়ারের ফর্মুলাতে ধুমায় কি ইউজ করতেছেন বলেন? নিউ। মিউ ইউজ মিউ। করছেন, তাহলে হ্যাঁ। কি হবে? তাহলে আপনি ডিফাইন্ড ইউজ করতে পারবেন না মিউ। এই একমাত্র মিউ ডিফাইন্ডই কার ক্ষেত্রে? ডিএসবি ডিএসবি এফসির ক্ষেত্রে মিউ ডিফাইন্ড, বাট অন্য কারো ক্ষেত্রে কি ডিফাইন্ড না বলেন? মিউ ডিফাইন্ড না, শুধুমাত্র মিউ ডিফাইন্ড হচ্ছে। তাহলে আপনার 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 কথা একদম সলিড যুক্তি আছে যে ভাই তাহলে আমার এই মিউ এর ফর্মুলা গুলো তো ভাই বাদ দিতে হবে, মিউ তো হাবিজাবি। তাহলে বাদ দিতে আসলে আসলেই বাদ দিতে হবে মিউটাকে। এই ফর্মুলার ভেতর আসলে মিউ রাখা যাবে না, কারণ মিউ আপনার এক্ষেত্রে ডিফাইন্ডই না। আপনি জাস্ট মানে রিলেট করতেছিলেন যে ডিএসবি এফসি থেকে ডিএসবি এসসির মানে রিলেশনটা মানে কেমনে আনা যায়, জাস্ট এটা ছাড়া কিছুই না। আসেন তাহলে মিউ এর, আমরা যদি বলি মিউ এর জেনারেল ডেফিনিশন কি ছিল? মিউ ইকুয়াল টু ছিল আপনাদের কাছে কে এ ইন্টু কি ছিল বলেন? এ এম ছিল, মনে পড়ে আপনাদের? জি ভাই। এই কথা বলেন। জি জি ভাই। ভাই। তাহলে এই ক্ষেত্রে ভাই আসলে যেটা হবে এই যে কে এ ইন্টু মিউ এর জায়গায় এ এম কে স্কোয়ার মিউ স্কোয়ার না, এটা বসাইলে আর এইখানে থাকবে কি বলেন? এসি স্কোয়ার বাই হবে কত বলেন? 4। ঠিক আছে। তো আসলে কে টে এখানে কোনো ডিফাইন্ডই না। কে এর মান এখানে অন ধরে নিতে হবে। অন ধরে নেওয়ার পর এই যে আপনার সেই ফর্মুলা এ এম স্কোয়ার এসি স্কোয়ার বাই 4, এইটাই হচ্ছে আপনার সেই ডিএসবি এফসির পাওয়ারের ফর্মুলা।
এটা বাদ, এটা বাদ। কে এটাকে আপনি ওয়ান ধরে নিলেন, ধরেন লেটস সে কে এটাকে আপনি ওয়ান ধরে নিছেন। ঠিক আছে, এই ক্ষেত্রে কে এটাকে ওয়ান ধরে নেবেন। এইটা হচ্ছে আপনার সেই ফর্মুলা am² ac² বাই 4। এবং আপনি যদি এরকম চিন্তাও করেন, দেখেন আপনি যদি আপনি যদি এই ইকুয়েশন থেকেও পাওয়ার বের করতেন, ধরেন 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 এই যে এখানে μ ac/2 এগুলো কি লেখা যাবে বলেন? এগুলো তো লেখা যাবে না ভাইয়া, এগুলো লেখা যাবে না। দেখেন আমি যদি আপনাকে আহ মানে শুরুতে একটু মানে আপনাদের মন রক্ষা করার জন্য বললেও এখন আবার আপনাদের মন ভেঙে দিচ্ছি। হ্যাঁ, এগুলো আমাদের এখন আর লাগবে না। এগুলো আপনি মিউ দিয়ে আপনি মিউ আনতেই পারবেন না এখানে, মিউ এর ফাংশন শেষ। তো এটার কি কোনো ব্যাখ্যা আছে না? ওই যে কি এর যেরকম ব্যাখ্যা? এই যে ব্যাখ্যা তো যে জন্ম হবে, আসেন ব্যাখ্যায় দেখেন। এই যে ব্যাখ্যার জন্য আপনি আন্দাজে দৌড়াবেন। এমটির ইকুয়েশন, লেটস সে এমটি ইজ এ কোসাইন ওয়েভ, তাহলে এমটির ইকুয়েশন কি বলেন? এ এম ইন্টু কত বলেন? কস 2 পাই টু FM পাই এফ এম টি ইন্টু কত হবে বলেন? সিটি কত হবে? এসি AC কস 2 টু পাই পাই এফ সিটি। আসেন তাহলে আমরা যদি এখানে এ এম ইন্টু কি বলেন এসি/2 করি, ইন্টু কত হবে বলেন? টু কস 2 পাই এফ সিটি ইন্টু কস অফ 2 পাই এফ এম টি, এরকম বলতে পারি। তাহলে এইটার চেহারা দেখে কিছু কি মনে পড়ে? দেখেন তো, টু কজে কসবি কসে কসে। মানে কি বলেন? cos a plus b plus cos a minus b। রাইট, am ac/2 ইন্টু কত হবে বলেন? কস a+b। বলেন মাথাটা কার কার নষ্ট হয়েছে এতক্ষণ ধরে বলেন? প্লাস খালি মিউটা একটু ঝামেলা করতেছে আমার কাছে, আর কিছুই না। ঝামেলা করতেছে কারণ মিউ নাই এই জায়গায়, আপনি ঝামেলা পাবেন করতে আপনি এই জায়গায়। ভাই এই কোয়েশনের ভিতর তো মিউ বসাইছিলাম, এই কই যে ইকুয়েশন? আমি এই যে দেখেন, আপনি এই যে এইবার নতুন ইকুয়েশনের দিকে তাকান। তাহলে আপনি ডিএসবিএসসি যে ডাইরেক্ট ইকুয়েশন এটা দেখাইছি করতেই এই জায়গায় তো পারতেন। মিউ আছে, এই জন্য একটু পেঁচাই যাইতেছে। মিউ পেঁচাবে কেন? মিউ তো নাই, আপনি পেঁচাপেচির কি পেঁচবে কোন জায়গায় এখানে? মিউ তো নাই, দেখেন তো কোন জায়গায় মিউ আছে, কোন থেকে মিউ আছে দেখেন তো একটু। ভাই এইটাই না, আমরা যে এতদিন যে এসসি যে ইকুয়েশন দিয়ে আইছি ওই জায়গায় হ্যাঁ, মিউ ওইটা ছিল কার? না। ওইটা এফসি তে মিউ ডিফাইন্ড ছিল তাই আপনি আনছেন, এই জায়গাতে মিউ নাই। আপনি এখানে মিউ ভাই ডিফাইন্ডই এসসির করতে ক্ষেত্রে পারবেন না। কিসের এসসি? মানে যে ক্যারিয়ার বাদ দিয়ে বাকি যে দুটো সাইড ব্যান্ড ছিল, ওই সাইড ব্যান্ডের ভিতরে যে মিউ ছিল ওই যে উপরে যেটা হ্যাঁ, রয়েছে ওইটা তো রেজিস্ট্রি, ম্যাচ করার জন্য বলছিলাম, ওটা তো এইটার সাথে এটা জাস্ট ম্যাচ করার জন্য বলছিলাম। রেফারেন্স এই হিসেবে জন্যই আমরা ওইটা ব্যবহার পেঁচাইতেছিল। করেছিলাম নাকি? ম্যাচ করে করে, জাস্ট ম্যাচ করে করে আনার জন্য বলছিলাম, এটা ছাড়া কোনো অন্য কোনো কোনো কাজে আমরা আনি নাই। আমরা খালি ধরে নিছিলাম ভাই যে ইকুয়েশন দুটো একই, শুধু এটা এই এফসি থেকে ক্যারিয়ারটা বাইতে দেবো, হ্যাঁ বাকি যেটুকু থাকবে ওইটাই হ্যাঁ, এসসি। এখন এসে রিয়াল জিনিসপত্র পড়াশোনা আমরা ধরলাম। এই যে এখন এই যে রিয়াল ওইটা বাদ, জিনিসপত্র দেখে দিলাম। হ্যাঁ, ইকুয়েশন অবশ্যই ওইটা এটা বাদ বাদ, এসসি। অবশ্যই এটা বাদ। এখানে মিউ ডিফাইন্ড নেন। আপনি বলেন তো এবার এই সিগন্যালের পাওয়ার, এদিক খেয়াল করেন, আপনাকে যদি বলা হয় ভাই এই সিগন্যালের পাওয়ার কত বলেন, এই সিগন্যালের পাওয়ার কত বলেন, আপনি বলতে পারবেন না এই সিগন্যালের পাওয়ার কত বলেন তো? জি ভাই। কত বলেন এই সিগন্যালের পাওয়ার? এইটা আছে আপার সাইড ব্যান্ড, এটা কি বলেন? লোয়ার সাইড ব্যান্ড। তাহলে এই সিগন্যালের এইটুকুর পাওয়ার, এই সিগন্যালের পাওয়ার হবে কি? এই যে আপার সাইড ব্যান্ড সিগন্যালের পাওয়ার প্লাস লোয়ার সাইড ব্যান্ড সিগন্যালের পাওয়ার। তাহলে এর পাওয়ার কতটুকু হবে? অ্যামপ্লিটিউডের স্কোয়ার/2। আসেন তাহলে এইটার, এ এম স্কোয়ার এসি স্কোয়ার বাই 4। হ্যাঁ এইটার পাওয়ার হবে কত বলেন? am² স্কয়ার ac²/4 কেন হবে? 8। না, √2 স্কোয়ার করলে তো খালি 2 থাকবে না এই জায়গায়। আরে দুনিয়া, বাবা, হ্যাঁ। নিচে তো আবার 2 আছে, কি উল্টা জি পাল্টা ভাই, ওই বলতেছে? √2 স্কোয়ার করলে 2, আর এই 2 দুটো গুণ করলে 4। হ্যাঁ সেটাই, আবার এই সাইড থেকে am² ac² হবে কত বলেন? 8। তাহলে ব্যাস, দেখেন তো আপনি সেম জিনিস পাইছেন কি পান নাই বলেন? ভাই এসি এইটটা স্কোয়ার একটু বাই দেখাই দেবেন, মাথা হলে যেতেছে এইটের কাছে এসে। কোন 8? মানে এই যে নিচে এইটটা আসতেছে কেমনে? আপনার কি মাথাটা গেছে আপনার? এই সিগন্যালের পাওয়ার কেমনে বের করুন আপনি? am ac/2, এই যে অ্যামপ্লিটিউডের স্কোয়ার জি ভাই। বাই হবে 2, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8 হবে। এইটা ঠিক হবে আছে ভাই, বুঝতে পারছি। ভাই √2 হবে না ও ঠিক আছে ভাই, আরে বুঝতে ভাই, এটা পারছি। ভাই দেখাইছিল তো। আরে ভাই, আপনি তো এটা বুঝতে অ্যামপ্লিটিউডের পারছি। স্কোয়ার/2 করতে ভাই, পারেন, অথবা অথবা আপনি আরএমএস ভাগ রুট। হ্যাঁ RMS/√2 এটাও তো করতে পারেন, এই যে জি এটাও ভাই, করতে ওইটা পারেন। ওইটার জন্য এটা চাইতেছি ভাই, বুঝতে পারছি। তো পেঁচাইলে কেন হবে আপনার? খালি পেঁচাই যায় কেন? এইখানে উপরে বসবে কি বলেন? RMS² হবে হচ্ছে আর, তাহলে RMS কত হবে বলেন? এটা √2 না? তাহলে এ জি ভাই, বুঝতে এম পারছি। এ সি বাই হচ্ছে 2, তারপরে এই যে √2, তাহলে RMS² বাই হবে এই সে আর, আর এর মান তো 1 ধরে নিছেন। এটা বুঝেন না কি বলেন? আগের দিন বলছি না এরকম কিছু একটা? না ভাই, ঠিক আছে, একই একই কথা। জি ভাই, ঠিক আছে, বুঝতে পারছি। এই যে RMS RMS তো করলে, RMS করতে হলে তো ম্যাক্সিমামকে √2 দ্বারা ভাগ করতে হবে, √2 দ্বারা ভাগ করে তারপরে স্কোয়ার করতে হবে। এটা করলে ঘুরে ফিরে এই যে এটাই আসবে। জি ভাই।
বুঝতে পারছেন আশা করা যায়। সোজা হিসাব কোসাইন ওয়েভের অ্যামপ্লিটিউড ইয়া ইয়া হবে, মানে আপনার পাওয়ার হবে অ্যামপ্লিটিউডের স্কোয়ার বাই হবে 2 হবে। ওকে, বুঝতে পারছেন কিনা বলেন। তাহলে এইটা হচ্ছে সেই ইয়া সিগন্যালের মানে ইয়া কি বলে এটাকে, ডিএসবি এসসি সিগন্যালের পাওয়ার। তাহলে ডিএসবি এসসি সিগন্যালের পাওয়ার কিন্তু ভাইজান, আপনি যে এতক্ষণ ধরে যে মিউ মিউ করে আমরা লাফাচ্ছিলাম, আমি আসলে আপনাদেরকেই ঘোরাচ্ছিলাম, বুঝছেন, যাতে করে আপনি শুরুতে মজায় মজায় করতে পারেন যে না এটা তো কিছু না, এটা তো আসলে ওইটারই জাস্ট দুইটা পার্ট বাদ দিলে শুধু একটা, খুবই সিম্পল। বাট লাস্টে এসে ধাক্কাটা খাইলেন যখন আমি বলতেছিলাম যে এক্ষেত্রে মিউ কিনা বলেন, ডিফাইন্ডই না। খুবই ইম্পর্টেন্ট কথা, এখানে মিউ আপনি ডিফাইন্ডই করতে পারবেন না। মিউ মানে আপনি চিন্তাই করতে পারবেন না এখানে মিউ আছে কিনা। সুতরাং এই যে ফর্মুলাগুলা, এর ফর্মুলাগুলো তো ঠিক আছে, এর ফর্মুলাগুলো তো সব আগেরটার, বাট এর ফর্মুলাগুলো ভাই ডিফারেন্ট। মানে ভাই মাত্র যে ফর্মুলাটা এই ক্ষেত্রে পড়াইলেন আপনি যদি ডিএসবি কথা কম এসসি এটা কথা বসাই কম দেবো। শেষ করতে কথা কম শেষ করতে দেন। এই যে আপনার এই যে মিউ স্কোয়ার এসি স্কোয়ার বাই 4 এগুলো আপনি অ্যাপ্লাই করতে পারবেন না, ব্যাপারটা বুঝতে পারছেন। আপনার জন্য ভাই এই সব জাস্ট রিলেট করার জন্য আমি যে এই যে মিউটিউ আনতেছিলাম, এটা আপনার জন্য অরিন্দম ঘোষ আবার লেকচার টেকচার দেখলে বলতে পারে যে ভাই কি পড়াচ্ছেন। হ্যাঁ, যাই হোক, এই এই যে জাস্ট রিলেট করার জন্য কিন্তু বলতেছি আমি। হ্যাঁ, এই যে এখান থেকে রিলেট করার জন্য বলছি, অ্যাকচুয়াল ফর্মুলা কিন্তু এই যে এটা আমরা ডিরাইভ করে আসলাম একটু আগে। তাহলে আমরা যদি বলি যে পিটি ডিএসবি এসসি সিগন্যালের ফর্মুলা হবে এম স্কোয়ার এসি স্কোয়ার বাই হবে আপনার 4। ভাই ক্লিয়ার কিনা বলেন। এই হচ্ছে আপনার ফর্মুলা, ঠিক আছে। ঘোলাবেন না, একদম ঘোলাবেন না, ঘোলানোর তো কিছু নাই এই জায়গায়, এখানে মিউ নাই, আপনি মিউ পাবেন করতে, মিউ তো জি পাওয়ার ভাই। কোনো প্রশ্ন আসে না, মিউ থাকলে তো আপনি পাবেন। তাহলে ডিএসবি এসসি এর ইকুয়েশন চাইলে মাত্র লাস্টে যেটা করালেন এই 3 লাইন করে দেবো। ইকুয়েশন পাচ্ছেন কই আপনি? নিচে ভাই যে মাত্র ইকুয়েশন করালেন গুণ কই করে ইকুয়েশন? এটা তো পাওয়ার করাইলাম, ওইটা ইকুয়েশন না তার ভাই, আগের নিচে স্লাইডে। নিচে। হ্যাঁ, এই দুইটা গুণ করে দেবেন, এটা হচ্ছে আপনার অ্যাকচুয়াল ইকুয়েশন। এই যে এটা, কইটা, এই যে এইটা হচ্ছে আপনার সেই ডিএসবিএসসির ইকুয়েশন, এই যে এটা। 3 লাইনের ইকুয়েশন। হ্যাঁ, এই যে এটা এমটিসিটি 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 এমটিসিটি, এই যে ইকুয়েশন, এটা পাওয়ার হচ্ছে এই যে এটা। তাহলে এই যে এইগুলো ছিল, বুঝছেন, এইটাও ঠিক আছে, এইটাও ঠিক আছে, এই যে কে এ বাদ দিলাম, এইটাও ঠিক আছে। হ্যাঁ, এটা হচ্ছে আপনার সেই ডিএসবিএসসির ইকুয়েশন, আর এটা হচ্ছে ডিএসবিএসসির ইকুয়েশন। তাহলে এই যে কে এটা বাদ দেন, কে এ তো লাগে না, তাহলে এই যে সেই ঘুরে ফিরে এমটি ইন্টু সিটি, এইটাও ঠিক আছে। বাট যেইখানে ডিএসবিএসসির ভিতর মিউ আসতেই পারবে না, এই যে এখানে বললাম, এই দেখেন এই ডিএসবিএসসি, এটাকে দেখানো ঠিক হয়েছে বলেন? এটা দেখানো মোটেও ঠিক হয় না। এখানে কি হবে বলেন? এই জায়গাটা চেঞ্জ হবে, এই জায়গাটা, এই যে মিউ আসবে না, এন মিউ এর চলে জায়গায় আসবে শুধু এখানে। এ এম আসবে, রাইট। আপনি যদি রিলেট করতেন মিউ এর জায়গায় শুধু এ এম চলে আসবে, এটা হচ্ছে ডিফারেন্স। এই যে আপনি ব্যাপারটা বুঝতে পারছেন কিনা বলেন, এটা কিন্তু ইকুয়েশন ভুলেও দেখানো যাবে না, ঠিক আছে। জি এই ছেলে পেলে বুঝছেন কিনা বলেন। জি ভাই। এইখানে চলে আসবে এ এম, মিউ এর জায়গায় এখানে চলে আসবে এ এম। তো আমি কারেক্ট করে দিলাম, আপনি মিলাই নিয়েন ভাই। শুরুতে এইগুলো বললে আপনার মাথার উপর দিয়ে চলে যেত, এগুলো বলি নাই, লাস্টে এসে ধাক্কাটা দিলাম। হ্যাঁ, যে আপনি আসলে মিউ মানে এখানে ডিফাইন্ডই না, মিউ ইজ নট ডিফাইন্ড ইন ডিএসবিএসসি, ক্লিয়ার। তো মিউ যত জায়গায় সব জায়গায় চেঞ্জ করে নেবেন, আশা করি ক্লিয়ার হতে পারছেন যে এগুলো সব চেঞ্জ হবে, যে এই সমস্ত জাস্ট মানে ডামি, জাস্ট রিলেশন, এইটার সাথে এইটা রিলেশন। অ্যাকচুয়াল ফর্মুলা যে এটা এম স্কোয়ার এসি স্কোয়ার বাই 4, ঠিক আছে। আসেন লাস্ট টপিক আমাদের আজকে, বুঝতে পারছেন আশা করা যায়, ইফিসিয়েন্সি নিয়ে একটা কথাবার্তা বলা যাক। আপনারা জানেন ইফিসিয়েন্সি 100%, আপনারা জানেন, তাই কিনা বলেন। জি ভাই। ইফিসিয়েন্সি হবে 100%, কারণ ইফিসিয়েন্সি ইকুয়াল টু কি বলেন, উপরে কি বলেন, আউটপুট পাওয়ার বাই হচ্ছে কি বলেন, ইনপুট পাওয়ার। তো আউটপুট পাওয়ার কোনগুলাকে বলি, যতটুকু পার্ট মেসেজ কন্টেইন করতেছে, যতটুকু পার্টের ভিতর মেসেজ আছে, ততটুকু পার্টকে আমরা বলবো আউটপুট পাওয়ার। আর ইনপুট পাওয়ার তো পুরাটা। তাহলে আপনি আহ, এই যে আপনি এইটার ক্ষেত্রে চিন্তা করতেন, তাহলে আপনি আপনার, দাঁড়ান, আপনি যদি ইয়াটা দেখেন আর কি, এসটির ডিএসবি এসসিটা দেখেন, এটাই তো আপনার বর্তমান ডিএসবি মডুলেটেড সিগন্যাল। তো এটা দুইটা পার্ট পান, একটা পান ইউএসবি, আর একটা কি পান বলেন, এলএসবি। এলএসবি পান। তাহলে ইউএসবির আচ্ছা এইটার ইকুয়েশনটা আমি একটু লিখে দিই, তাহলে কি ছিল, এ এম এসি বাই 2 কজ অফ 2 পাই এফসি প্লাস এফ এম ইন্টু টি প্লাস
এই মনে থাকবে তো এটা, জি জি ভাই। এম এম বাই ইন্টু টু এসি বাই টু ইন্টু হবে এফসি মাইনাস এফএ। কস কস অফ। এফসি 2 পাই। আচ্ছা ঠিক আছে, দুইটা পার্ট, তাহলে এইটাকে বলতেছি আমরা কি বলেন, ইউএসবি, আর এইটাকে বলতেছি আমরা কি বলেন, সেই এলএসবি। তাহলে এইটা আপনি হচ্ছে অ্যান্টেনা দিয়ে কি করতেছেন বলেন, এই এসটি কে আপনি ট্রান্সমিট করতেছেন, এইটাকে, এই সিগন্যালটাকে এইখান থেকে এইখান থেকে আপনি ডিএসবিএসসি পাচ্ছেন, এটাকে অ্যান্টেনাতে ট্রান্সমিট করতেছেন। তাহলে এই পুরা যে পাওয়ার, এই পুরোটার পাওয়ারটাকে বলবো হচ্ছে আমরা ইনপুট পাওয়ার, রাইট? পুরো যে পাওয়ার যতটুকু আপনি ট্রান্সমিট করে দিলেন, পুরোটাকেই বলবো ইনপুট পাওয়ার। আর আউটপুট পাওয়ার হবে কি বলেন, যতটুকুর ভেতরে মেসেজ থাকবে, যতটুকু মেসেজ থাকবে। তাহলে মেসেজ আছে কার ভেতরে, ইউএসবির ভেতরে মেসেজ আছে, আবার কি বলেন এই যে এফএম, ইউএসবির ভিতরে মেসেজ আছে, আবার এলএসবির ইউএসবি ভিতরে কি আছে, মেসেজ আছে। সুতরাং এই দুইটাই আবার কি হবে বলেন, আউটপুট পাওয়ার হবে। অর্থাৎ আউটপুট পাওয়ারও যা, ইনপুট পাওয়ারও কি বলেন তাই। হ্যাঁ। সুতরাং এখানে মেসেজ হবে কত বলেন, এখানে এফিসিয়েন্সি হবে 100%। বুঝতে পারছি? এটা কার ক্ষেত্রে বলেন, ডিএসবি ডিএসবিএসসি। এসসির ক্ষেত্রে। বাট ডিএসবি এফসির ক্ষেত্রে কি তাই হয় বলেন তো, একটু একটু কম্পেয়ার করে দিই, যেহেতু কম্পেয়ার করে করে পড়তেছি আমরা, একটু কম্পেয়ার করে বলেন। এই ক্ষেত্রে উপরে বসবে আউটপুট পাওয়ার, আর এখানে হবে ইনপুট পাওয়ার। এটা হচ্ছে ডিএসবি এফসির ক্ষেত্রে। তাহলে আউটপুট পাওয়ার হবে কি বলেন, ইনপুট পাওয়ার ব্যান্ড কি, পাওয়ার। ব্যান্ড ইনপুট পাওয়ার, পিএসবি। ইনপুট পাওয়ার এবারে, এবার তো দুইটা থাকবে না, ক্যারিয়ার থাকবে ইউএসবি এলএসবি, তাহলে এখানে তিনটা হবে। ইনপুট পাওয়ার মানে ক্যারিয়ার পাওয়ার, আপার সাইড ব্যান্ড পাওয়ার এবং এলএসবি, টোটাল তিনটাই সেন্ড করতে হবে। বাট আপনি মেসেজ পাচ্ছেন কতটুকুর ভেতর থেকে, সাইড শুধুমাত্র আপার সাইড ব্যান্ড আর লোয়ার সাইড ব্যান্ড। আপার সাইড ব্যান্ড প্লাস লোয়ার সাইড ব্যান্ড। তাহলে এইটার ক্ষেত্রে তো অবশ্যই লেস দেন কত ইউএসবি হবে বলেন, 100% হবে। 100%। ব্যাপারটা বুঝতে পারছেন? বাট এই ক্ষেত্রে আউটপুট হবে পুরাটাই ইউএসবি, মেসেজ দুইজনের ভেতরে আছে, এলএসবি এবং ইউএসবি দুইজনের ভেতরে আছে, আর ইনপুটে তো এই দুইটাই আমরা সেন্ড করতেছি। তাহলে পি ইউএসবি প্লাস হচ্ছে পি এলএসবি। ভাই ক্লিয়ার কিনা বলেন? জি ভাই। তো আপাতত এই পর্যন্ত ডিএসবি এসসির অ্যানালাইসিস এই পর্যন্তই রাখেন, ঠিক আছে? ক্রিস্টাল ক্লিয়ার। হ্যাঁ, যে ক্লিয়ার হোক, আপনি এটা মনে রাখতে পারলে হচ্ছে ভাই। ভুলেও যেন আবার কালকে বলিয়েন না ভাই, এইখানে তো ভাই আপনি এই যে ফর্মুলা পড়াইছিলেন ডিএসবিএসসি এর ফর্মুলা মিউ স্কোয়ার এসি স্কোয়ার বাই 4। আরে ভাই, মিউতে থেকে আসবেই না, মিউ তো ডিফাইন্ডই না। ডিএসবিএসসি এর ক্ষেত্রে মিউ ডিফাইন্ড একমাত্র কার ক্ষেত্রে বলেন, ডিএসবিএফসি এর ক্ষেত্রে। ক্লিয়ার? দেখেন এই যে মিউতে কিন্তু রেড মার্ক করে দিচ্ছি, মিউর জায়গায় এম হবে। হ্যাঁ আচ্ছা ভাই, জি ভাই। ডিফাইন বলতে হয় যে আমরা যেহেতু মডুলেশন দিল, তাহলে এম বাই সি এটা তো এমনিতে আনডিফাইন্ড, এই জন্য আনডিফাইন্ড বলতেছি। আনডিফাইন্ড বলতে মিউ ডিফাইন্ডই না, বুঝছেন? এখানে মিউ তো আমরা কোনো কাজে লাগাচ্ছি না, মিউ তো কাজে লাগছে একমাত্র এনভেলপ ডিটেকশন আমরা যখন করছি, না, এই তখন সেই জন্যই তো। পুরো মেসেজটাকে পজিটিভ দিকে নেওয়া লাগছে। এছাড়া তো আমরা লাগি না বলেন। আমি একটু পিডিএফটাকে একটু অর্গানাইজ করে দেই, অথবা আপনারা কনফিউজড হয়ে যাইতে পারেন। দাঁড়ান, ভাইয়া একটা কোশ্চেন করতে চাইছিলাম। একটা কোশ্চেন করবেন, করেন। আপনি করেন। আচ্ছা, ওই পাওয়ার হচ্ছে মানে কর্মদক্ষতা বের করার জন্য পাওয়ার কি বের করা হয়? হুম, অবশ্যই। তো আমরা হচ্ছে ডিএসবি এফসি তে যখন আমরা কর্মদক্ষতা বের করছিলাম, হুম, তখন তো মিউ এর একটা প্রভাব ছিল। অবশ্যই ছিল। তো সেই জন্য ওখানে কি মিউ ডিফাইন্ড? ভাইয়া ব্যাপারটা এরকম না। আপনার আপনি কি এর সাথে কি মিলাচ্ছেন? মানে ভাই ডিফাইন বলতে কি বুঝাইতেছেন এটা শুনতে চাইতেছেন। না, সে ডিফাইন্ড বলতে এটা বোঝাচ্ছে না। ব্যাপারটা হচ্ছে সে ডিফাইন্ড মানে আমার আমার আগে বলেন যে আমার মিউ লাগবে কেন আর লাগবে না কেন, সেটাকে একটু বলেন। মিউ কোন কাজে লাগে বলেন? মেসেজ সিগন্যালের ওয়ান বানানোর জন্য। মিউ অ্যামপ্লিফায়ার। তখনই লাগে, মিউ তখনই লাগে যখন পুরো মেসেজটাকে আমরা পজিটিভ দিকে শিফট করতে চাই, তখন আমার মিউ এর জিনিসপত্র আসে। আচ্ছা, পুরো মেসেজকে পজিটিভ দিকে আমরা কেন শিফট করতে চাই বলেন? পুরো মেসেজকে আমরা পজিটিভ দিকে এই কারণে শিফট করতে চাই, যাতে করে ওইটাকে তৈরি করার পরে, মানে এএম সিগন্যাল তৈরি করার পরে, যাতে করে আমরা এনভেলপ ডিটেক্টর দিয়ে আমরা ডিটেক্ট করতে পারি। এটা ছাড়া অন্য কোনো কারণ নেই। ক্লিয়ার ভাই? বুঝতে পারছেন কিনা? জি ভাই। বাট ডিএসবি এসসি তে তো মিউ
দরকার নাই এই কারণে, কারণ এইখানে এই 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 ডিএসবিএসসি তে আপনি চাইলেও পুরো মেসেজকে পজিটিভ দিকে নেওয়ার কোনো সুযোগই নেই। দেখেন আপনি নিতে পারবেন না কেন, সেটাকে একটু বোঝার ট্রাই করেন। আপনি নিতে পারবেন না কেন? কারণ এখানে সিম্পল ওয়েতে আপনি জাস্ট গুণ করতেছেন, কি কি বলেন, এমটি আর এক্স্যাক্টলি। সিটি গুণ করতেছেন। আপনি তো এখানে মেসেজকে কোনোভাবেই আপনি কি করতে পারবেন না বলেন, মানে পজিটিভ দিকে নিতে পারবেন না। এমটি যেরকম আছে সেরকম থাকবে, সিটি যেরকম আছে সেরকম থাকবে। ভাই ব্যাপারটা বুঝতে পারছেন? জি ভাই। এবং আপনাদের একটা কাজ দেওয়া হলো, দাঁড়ান, আপনাদের একটা কাজ দেওয়া হলো। এটা ভাই কাজটা হচ্ছে ডিরেক্ট এইটার ক্যারিয়ার এই গুণ এই- করে। এইটার এটা টাইম ডোমেইন পিকচার কিন্তু আমরা আঁকাই নেই। দেখেন এটা বাসার কাছ থেকে টাইম ডোমেইন পিকচার আপনারা আঁকাবেন। দেখেন এইখানে এই যে আমরা ফুরিয়ার ট্রান্সফর্ম আঁকাইছি, বাট এই যে এমটিসিটির কি পিকচার আঁকাইছি? না। না। এবং আপনাদের আঁকানো শেখানো হয়েছে যে দুইটা মেসেজ গুণ করলে সেইটার গুণফল কেমনে আঁকানো হয়, সেটা আমরা আপনাদের শেখানো হয়েছে। জি ভাই, তাহলে ভাই কি ওই মেসেজ সিগন্যাল ই ধরে করে মানে সাইন ধরে করে দেবো? হ্যাঁ করবেন, এবং ম্যাচটাকে শিফট শিফট হবে না কিন্তু এবার একটার উপর ওভারল্যাপ হবে, বুঝতে পারছেন? একটার উপর ওভারল্যাপ হবে, ওইটা গিয়ে মানে আপনি পারবেন, আপনি নিশ্চিত থাকতে পারেন আপনি পারবেন। জি ভাই, মাল্টি গুণ গুণ করতে পারবো না, সমস্যা নেই। তাহলে তখন ওইটা হচ্ছে এমটি সিটির অ্যাকচুয়াল পিকচার। ইমরান সাহেব আপনি কি ক্লিয়ার বুঝতে পারছেন কিনা? জি ভাইয়া, বুঝতে পারছি। না আমি না ঝাপসা ভাবছিলাম যে, ঝাপসা? না না, ঝাপসা ঝাপসা না। আমি ভাবছিলাম হচ্ছে এখানে তো কর্মদক্ষতা তো 100%, হুম হুম। তো এখানে মিউ এর কোনো তো প্রভাব না নাই। না 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 না, ও হ্যাঁ, আপনি ওই রিলেশনে চলে গেছেন। আচ্ছা না, ওই রকম ভাবে চিন্তা করেন না, ওই রকম ভাবে চিন্তা করেন না। এখানে আসলে দেখেন এই যে মিউ এর ইম্প্যাক্ট আছে, আপনি যদি মানে রিলেশন আনতে চান, দেখেন এই যে মিউ আছে, মিউ মানে এ এম, তাহলে এ এম এর মিউ মানে কে এ ইন্টু এ এম, কে এটাকে অন ধরছিলাম। হ্যাঁ, কে এটাকে এখানে আপনি যদি রিলেশন আনতেই চান, আপনি এখানে কে এর মান কত ধরতে হবে বলেন, অন ধরতে হবে, ঠিক আছে? তাহলে মিলবে না, আদারওয়াইজ মিলবে না। এবং সেটা এ এম এর উপর ডিপেন্ড করতেছে, হ্যাঁ, ওই আপনি যেভাবে পারেন আর কি। তাহলে কি ভাই এই সে আমরা ওই এফ সি ইকুয়েশন লিখে এই কে এম মানে মিরে ভাঙায় কে ইন্টু এম লে কে এর মান ওয়ান ধরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বসাবো হবে 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 হবে, একবারে ম্যাথমেটিক্যালি হবে, বাট কনসেপচুয়ালি ঠিক না। এফ সি ম্যাথমেটিক্যালি ইকুয়েশনের উপরে। বুঝতে পারছি, ম্যাথমেটিক্যাল হবে বাট কনসেপচুয়ালি ঠিক না। ঠিক আছে ভাইয়া, ক্লাসে কি কেউ আছে নাকি সবাই চলে গেছে? আজকে প্রচুর পড়ানো হয়ে গেছে নাকি বলেন? এই ভিডিওটা আজকে আপলোড দিই, আরেকবার দেখালে তো মনে হয়। জি ভাই, আপলোডটা দিয়ে দিন। হ্যাঁ প্রচুর ভাইয়া পড়ানো হয়ে গত গেছে। ক্লাসে একটা ম্যাথ দিছিলেন, ওইটা যদি করায় দিতেন একটু। ভাইয়া ম্যাথ আপনারা প্র্যাকটিস করেন, আপনার চাপ নিয়েন না, ম্যাথ আর প্র্যাকটিস ভাই করতে থাকেন। পিডিএফটা কি নাকি এডিট করলেন, কোন পেজটা ওটা একটু ঠিক করে দিন। হ্যাঁ সব এডিট করা, সব ঠিকঠাক করে দিছি, একদম অর্গানাইজ করে সব ঠিকঠাক করে দিছি। আমি আপনাদের এখনই শেয়ার করে দিচ্ছি। ইয়া কি জানি আমাদের নতুন সাথে জয়েন হয়েছে, মিম নামে একজন জয়েন হয়েছে। মেঙ্কি কথা বলতে পারবেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, দাঁড়ান রেকর্ডিংটা অফ করে নেই।